ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর বিজনেস সেমিনারে যারা দূর দূরান্ত থেকে জয়েন করেছেন সবাইকে জানাচ্ছি ম্যাগনেসা পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। তো আজকে আমাদের সাথে আমাদের অনেক সিনিয়র লিডার এবং আমাদের ডিস্ট্রিক্টে অনেকে জয়েন করেছেন, পাশাপাশি অনেক নতুন গেস্ট আজকে জয়েন করেছেন। সবাইকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী, ফাউন্ডার লিডার ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড। আমি সবাইকে রিকোয়েস্ট করব আজকে আমাদের এই যে টোটাল সেশনটা, এই সেশনটা আপনারা শেষ পর্যন্ত এনজয় করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো আশা করি আপনারা আমাদের কোম্পানির সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া আপনারা নিতে পারবেন। সো আর কথা না বলি, এমনিতে আমাদের একটু দেরি হয়ে গেছে টেকনিক্যাল কারণে, তো আমরা আমাদের আলোচনা শুরু করে দিচ্ছি। আমরা প্রথমেই বরাবরের মতো আমরা আলোচনা করব আমাদের আজকে আপনারা যারা এখানে জয়েন করেছেন প্রত্যেককে আমরা শুধু একটা কথাই বলবো যে আমাদের আলোচনাটা আমরা 4টা পার্ট করে আজকে আলোচনা করব। প্রথম পার্ট হচ্ছে যে আমরা কোম্পানির ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, আমরা কোম্পানির প্রোডাক্টস নিয়ে কথা বলবো, কোম্পানির মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো, আমরা কোম্পানির ট্রেনিং একাডেমি নিয়ে কথা বলবো, তারপরে আমরা এটা নিয়েও কথা বলবো কিভাবে একটা সঠিক কোম্পানি আমরা নির্বাচন করব, সেটা নিয়ে আমরা কথা বলবো। যাই হোক, আমরা সে আলোচনায় চলে আসছি। তো আসুন, আমরা যারা আজকের এই প্রেজেন্টেশনে উপস্থিত হয়েছি, অনেকে আছে যে আমরা সুদূর দেশের বাইরে থেকেও জয়েন করেছেন, প্রবাসী আমাদের অনেক ভাই জয়েন করেছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো সবাইকে একটা কথাই বলবো, দেখুন প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু ম্যানেজমেন্ট থাকে, প্রোডাক্ট থাকে, মার্কেটিং প্ল্যান থাকে, এগুলো ছাড়া তো আসলে কোম্পানি হয় না। বাট এখন সবার আগে আমাদেরকে জানতে হবে হাউ টু চুজ রিয়েল কোম্পানি, প্রুভেন কোম্পানি। সর্বপ্রথম আপনাদের জানতে হবে কিভাবে একটা প্রুভেন কোম্পানি আপনি চিনবেন। সো প্রুভেন কোম্পানি চেনাটা হচ্ছে আমাদের সবার আগে খুব ইম্পর্টেন্ট একটা। সো প্রুভেন কোম্পানি না হলে কি হবে, আমাদের ক্যারিয়ার বারবার কিন্তু হুমকির মধ্যে পড়বে। সো প্রুভেন কোম্পানি চেনার আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা একটা সঠিক কোম্পানি চিনবো এবং সঠিক কোম্পানি চেনার জন্য কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে। পাশাপাশি ম্যাগনেসের সাথে আমরা প্রুভেন জিনিসগুলো আমরা কম্পেয়ার করব, যাতে আপনারা সবাই আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তো আসুন, একটা প্রুভেন কোম্পানি চেনার জন্য যে 4টা পয়েন্ট, সেটা হচ্ছে যে প্রথম পয়েন্টটা হচ্ছে দ্য প্রুভেন ম্যানেজমেন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে দ্য প্রুভেন প্রোডাক্টস। 3 নম্বর পয়েন্ট হলো দ্য প্রুভেন মার্কেটিং প্ল্যান এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য প্রুভেন ট্রেনিং একাডেমি বা ট্রেনিং সিস্টেম। তো এই 4টা জিনিসের সমন্বয়ে একটা কোম্পানিকে আমরা বলি প্রুভেন কোম্পানি। দেখুন, একটা কোম্পানিতে আপনি কাজ করবেন, সেই কোম্পানিতে সব ভালো কিন্তু ম্যানেজমেন্ট ভালো না, তাহলে কিন্তু ব্যবসা হবে না। আবার সব ভালো কিন্তু প্রোডাক্ট ভালো না, তাও কিন্তু ব্যবসা হবে না। আবার সব ভালো কিন্তু মার্কেটিং প্ল্যান ভালো না, হার্ড, অনেক কঠিন প্ল্যান, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। মানে মূল কথা হচ্ছে জোড়া তালে দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং চলে না, ইটস এ কমপ্লিট সেটআপ। আপনি সত্যিকার অর্থে যদি একটা কোম্পানি সাকসেস হতে চান, তাহলে আপনাকে মনের মতো থাকতে হবে, মার্কেটিং প্ল্যান থাকতে হবে এবং ট্রেনিং একাডেমি থাকতে হবে। কারণ ট্রেনিং ইজ দ্য অক্সিজেন অফ ডাইরেক্ট সেলিং কোম্পানি, মার্কেটিং প্ল্যান ইজ দ্য হার্ট অফ দ্য নেটওয়ার্ক, প্রোডাক্ট ইজ দ্য মেইন অর্গান অফ ডাইরেক্ট সেলিং কোম্পানি এবং ম্যানেজমেন্ট হচ্ছে মেইন বডি। সো এই 4টা জিনিসের সমন্বয় হচ্ছে কিন্তু এটা কোম্পানিকে আমরা প্রুভেন কোম্পানি বলি। তো আসলে আমরা আজকে কিভাবে আমরা একটা প্রুভেন ম্যানেজমেন্ট চিনবো, সেই জিনিসটা আপনাদের সামনে আমি আলোচনা করব। একটা প্রুভেন ম্যানেজমেন্ট চিনার প্রথম শর্ত হচ্ছে আপনার প্রুভেন ম্যানেজমেন্ট চিনার প্রথম শর্ত হলো যে ওই ম্যানেজমেন্টকে আমরা প্রুভেন ম্যানেজমেন্ট বলবো যে ম্যানেজমেন্ট তার কোম্পানিকে সর্বনিম্ন 4 ইয়ার্স, 4 বছর মার্কেটে টিকে রাখতে পারছে। 5 ইয়ার্স, সরি 5 ইয়ার্স। তো 5 ইয়ার্স টিকে রাখতে পারছে, কারণ আমরা দেখছি ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু প্রথম 6 মাস 1 বছর কিন্তু কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। রতন ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো রতন ভাই, হ্যালো। হ্যাঁ রতন ভাই, আমি আপনাকে আনমিউট করছি। ভয়েস ক্লিয়ার আছে। আমি সাইলেন্ট হয়ে গেছিলাম, যে অল মিউট দিবেন। ওকে 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 ভাই, থ্যাংক ইউ।
সো আমরা আসলে ওই কোম্পানিকেই প্রুভেন কোম্পানি বলবো, যেই কোম্পানি তার মানে ওই ম্যানেজমেন্টকে প্রুভেন কোম্পানি বলবো যে ম্যানেজমেন্ট তার কোম্পানিকে সর্বনিম্ন 5 ইয়ার্স হোল্ড মার্কেটে রাখতে পারছে। কারণ ম্যাক্সিমাম কোম্পানিগুলো প্রথম 6 মাসে 1 বছর বন্ধ হয়ে যায়, আর যারা 5 বছর কিন্তু আসলে টিকে যায়, সার্ভাইভ করে ফেলে, তারা কিন্তু লং টাইম আর বন্ধ হয় না। তারপর হচ্ছে স্কিল ম্যানেজমেন্ট অন নেটওয়ার্ক মার্কেটিং। আসলে আমরা ওই ম্যানেজমেন্টকে প্রুভেন ম্যানেজমেন্ট বলবো যারা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংটা বুঝে, যারা নেটওয়ার্ক মার্কেটিং দক্ষ এবং অভিজ্ঞ, এবং যারা নেটওয়ার্কের কালচার বুঝে, যারা নেটওয়ার্ক ল্যাঙ্গুয়েজ ডিমান্ডটা বুঝে। নাম্বার 3 হলো আপনার কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই যে ফাইন্যান্সিয়াল অবস্থানটা শক্তিশালী থাকতে হবে, কারণ আজকে একটা কোম্পানি যদি ফাইন্যান্সিয়াল অবস্থান ভালো না হয়, তাহলে কি হবে, এই করোনাকালীন সময়ের মতো দুর্যোগ যখন আসবে, তখন কিন্তু কোম্পানি তার অফিস বাড়াইতে পারবে না, প্রোডাক্ট অ্যাভেলেবল করতে পারবে না, কমিশন দিতে পারবে না, তখন কিন্তু কোম্পানিগুলো হুমকির মধ্যে পড়ে। আমরা আমরা দেখেছি এই করোনার মধ্যে অসংখ্য কোম্পানি শুধু ফাইন্যান্সিয়াল রিজনের কারণে বন্ধ হয়ে গেছে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। নাম্বার 4 হচ্ছে গ্লোবাল ভিশন থাকতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এক একটা দেশে যখন আমরা যাব, এক একটা দেশে যখন কোম্পানি তার ম্যানেজমেন্ট কি করবে, কোম্পানি লঞ্চ করাবে, তখন অবশ্যই ওই ল অফ দ্য ল্যান্ড, ওই দেশের ওই কান্ট্রির সকল লিগাল প্রসিডিউর মেনটেন করে, ওই দেশের রুলস এবং কালচার মেনেই কিন্তু ব্যবসা করতে হবে। এবং মানে ওই ম্যানেজমেন্টকে আমরা প্রুন বলবো যারা হচ্ছে এই জাতীয় সকল মানে প্রবলেম ওভারকাম করে তার কোম্পানিকে সারা পৃথিবীর নাম্বার 1 করতে চায়, এমন একটা টেন্ডেন্সি তাদের মাঝে কাজ করে। মানে এটা নিয়ে তার কোম্পানিকে সে পৃথিবীর নাম্বার 1 করতে চায়, গ্লোবাল র্যাঙ্কিং নিতে চায়, তাদেরকে আমরা প্রুভেন ম্যানেজমেন্ট বলবো। নাম্বার 4 যেটা সেটা কালচার অফ নেটওয়ার্ক মার্কেটিং। আমরা অনেক ম্যানেজমেন্ট দেখেছি যে আসলে এই একটা পয়েন্ট যে নেটওয়ার্ক মার্কেটিং কালচার, এই কালচারটা বুঝে না। এটা সিম্পল কথা হলো কি ভাইয়া, সেটা হলো যে if owner wants to give you something you can take easily। আসলে মালিক যদি দিতে চায় আপনি খুব সহজে নিতে পারবেন, আর মালিক যদি দিতে না চায় আপনি কিন্তু আন্দোলন করে নিতে পারবেন। সো একটা ম্যানেজমেন্ট, একটা নেটওয়ার্ক মার্কেটিং মালিকের কাছে আপনি কেন মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলতে হবে, কেন প্রোডাক্টস নিয়ে কথা বলতে হবে, কেন ট্রেনিং সেলিব্রেশন নিয়ে কথা বলতে হবে, কেন কমিশন নিয়ে কথা বলতে হবে। ম্যানেজমেন্ট যদি প্রুভেন হয়, তারা যদি নেটওয়ার্ক মার্কেটিং কালচারটা বুঝে, তাহলে এটা অটোমেটিক্যালি আপনি চাওয়ার কিছু সব পেয়ে যাবেন। সো এই 5টা জিনিসের সমন্বয়ে একটা কোম্পানি ম্যানেজমেন্টকে আমরা কি বলবো, প্রুভেন ম্যানেজমেন্ট। সো যেখানে আমি বলবো আজকে ম্যাগনেসার কথা যদি আমি বলি আপনাদেরকে, ম্যাগনেসা অলরেডি 7 ইয়ার্স রানিং, এবং ম্যাগনেসা ম্যানেজমেন্টে যারা আছে তারা সবাই 25 ইয়ার্স 25 বছর অভিজ্ঞতা সম্পন্ন। এবং আপনার ম্যাগনেসা ম্যানেজমেন্টে যারা আছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক। এবং আপনারা জানেন যে ক্যাপ্টেন ফিরোজ খান, উনি যে বাড়িতে থাকে ইন্ডিয়া তামিলনাড়ু চেন্নাইতে, ওই বাড়ির দাম হচ্ছে 1250 কোটি রুপি, বিশাল বাংলো বাড়ি, মেরিনা সি বিচের পাশে। তারপরে আপনার যে জিনিসটা সেটা হলো কি, ম্যাগনেসা ম্যানেজমেন্টের অ্যাক্টিভিশন এট এনি হেলথ গ্লোবালি নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। এবং তাদের কালচারটা হচ্ছে কি, ম্যাগনেসা আমরা চয়েস করার পিছনে একটাই কারণ, আজকে আপনারা জানেন কিছুদিন আগে ইন্ডিয়াতে আপনার অনলাইন জরিপ হয়েছে যে বেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি কোনটা, সেখানে কিন্তু অলরেডি ম্যাগনেসা অ্যাওয়ার্ড পেয়েছে এবং হচ্ছে নাম্বার 1 বেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে কিন্তু আপনার সিলেক্টেড হয়েছে। সো আমি শুধু একটা কথা বলবো, এই ম্যাগনেসার মধ্যে যারা প্রত্যেকটা ডায়মন্ড, প্রত্যেকটা লিডার, প্রত্যেক ডিস্ট্রিবিউটর কিন্তু এখানে কি হ্যাপি, বিকজ এরা প্রত্যেকে কি করতেছে, এখানে বিজনেসটা করতেছে এবং ম্যানেজমেন্টের সাথে হ্যাপি। কোনোদিন ম্যানেজমেন্টের কাছে কোনো কিছু চেয়ে পায় নাই এমন কোনো রেকর্ড নেই, বা দেখা গেলো কি ম্যানেজমেন্টের কাছে কোনো চাইতে হয় নাই, অটোমেটিক্যালি চাওয়ার আগে কিন্তু ম্যানেজমেন্ট সবকিছু তার দৃষ্টির জন্য কি ফুলফিল করেছে। সো আমরা আসেন আরো কিছু ম্যাগনেসাকে আমরা কিছু জিনিস আপনাদেরকে ডকুমেন্টারি দেখাই। সর্বপ্রথম আমরা দেখাই ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের যে ডকুমেন্ট। সর্বপ্রথম আমি দেখাচ্ছি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্ম, তারপর হচ্ছে ট্রেড লাইসেন্স, আপনারা জানেন ট্রেড লাইসেন্স আমাদের ক্যাপ্টেন ফিরোজ খান নামে। সো এখানে একটু কথা বলে রাখি, একটা কোম্পানি বাংলাদেশে কি সরাসরি আসছে, না মেইন কোম্পানি আসছে, নাকি ফ্রান্সাইজ আসছে, না লিঙ্ক আসছে, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা চিনার একটা ওয়ে হচ্ছে, ওই কোম্পানি যেই কোম্পানি বাংলাদেশে আসলো, সেই কোম্পানির যে মূল মালিক তার নাম যদি ট্রেড লাইসেন্স হয়, তাহলে মনে করুন আপনি ওই কোম্পানি সরাসরি আসছে। আর যদি অন্য কারো নাম হয় তাহলে মনে করুন এটা ফ্রান্সাইজ বা লিঙ্ক। সো ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কোনো ফ্রান্সাইজ বা লিঙ্ক না, সরাসরি মেইন কোম্পানি বাংলাদেশে আসছে, যেখানে ক্যাপ্টেন ফিরোজ খান মানে ওনার নাম হচ্ছে ট্রেড লাইসেন্স। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সকল লিগাল প্রসিডিউর মেনটেন করে, বাংলা বিনিয়োগ বোর্ডের পারমিশন নিয়ে, বাংলার ব্যাংকের মাধ্যমে পেড অফ ক্যাপিটাল পাঠিয়ে, তারপর মানে ইনক্যাশমেন্ট সার্টিফিকেট নিয়ে, ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, আইআরসি, মানে তারপরে চেম্বার অফ কমার্স, তারপর হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির টিন, তার ভিন, সকল সার্টিফিকেট কিন্তু অলরেডি ম্যাগনেসা কমপ্লিট করেছে। এবং 3টা ব্যাংক অথরাইজড বাংলাদেশ ব্যাংকে 3টা ব্যাংকে অলরেডি অ্যাকাউন্ট করেছে, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আর হচ্ছে আপনার
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অলরেডি কোম্পানি অ্যাকাউন্ট করে ফেলছে, 3টা ব্যাংক অ্যাকাউন্ট। এখন আপনারা চাইলে কালকে টাকা জমা করতে পারবেন। সো এই হলো আমাদের বাংলাদেশ লিগ্যাল প্রসিডিউর নিয়ে কথা বললাম। তারপরে আসেন ওয়ার্ল্ড ওয়াইড যত সার্টিফিকেট, আইএসও, ইউএসডিএ, হালাল, তারপর হচ্ছে সিজিএমপি, হ্যাঁ, ইন্টারটেক, আইএমও, সকল সার্টিফিকেট কিন্তু ব্যাংকিং ম্যানেজমেন্টের আছে। এবং এটা আইএসও মানে সার্টিফাইড একটা কোম্পানি। এবং হচ্ছে প্রোডাক্ট গুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্যাটার্ন ইনগ্রেডিয়েন্ট তৈরি করা, ইউএস ইন্টারন্যাশনাল প্যাটার্ন ইনগ্রেডিয়েন্টস, এবং হচ্ছে ওয়ার্ল্ডের সকল সার্টিফিকেট কিন্তু এই কোম্পানি কি আছে। সো তারপরে আরো কিছু, যেমন আপনার কিছুটা আপনারা জানেন যে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, সরি ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি মানে হিসাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কি করছে, আপনার তারা সার্টিফাইড হয়েছে। এবং খুব শীঘ্রই কোম্পানি কিন্তু সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে পড়তেছে। এবং এটা অলরেডি আইএসও প্রাপ্ত কোম্পানি, হ্যাঁ, আইএসও সার্টিফাইড কোম্পানি। এবং আরো অসংখ্য ধরনের সার্টিফিকেট অলরেডি আপনারা এখানে দেখতেছেন। সো এরকম অসংখ্য সার্টিফিকেট ম্যাগনেসার আছে যারা ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি হিসেবে অলরেডি সারা পৃথিবী তারা বিজনেস ছড়াচ্ছে। এবার আসেন আমরা একটু ম্যানেজমেন্টের সাথে কথা বলি। ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের পরিচয় করাই দিই। সর্বপ্রথমে যিনি যার সাথে পরিচয় করা দিচ্ছে তার নাম হচ্ছে ক্যাপ্টেন ফিরোজ খান। ওনার পুরো নাম হচ্ছে ফিরোজ খান কুনহিমুইদু। সো উনি হচ্ছে ম্যাগনেসা গ্লোবাল এবং ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের ফাউন্ডার এবং চেয়ারম্যান। সো ফিরোজ খান একাধারে একজন ট্রেনার, একজন মোটিভেটর এবং একজন অলরাউন্ডার। এবং ফিরোজ খানকে বলা হচ্ছে একজন আধ্যাত্মিক ট্রেনার, যিনি হচ্ছে লিভ রিচ ট্রেনিং একাডেমির ফাউন্ডার এবং হচ্ছে পরিচালক এবং হচ্ছে ওনার। উনি লিভ রিচ ডাই রিচ যে বই বুক, ওইটার কিন্তু অথর, লেখক। এবং লিভ রিচ ট্রেনিং একাডেমির উনি শুরু থেকে কিন্তু মানে অলরেডি সারা ইন্ডিয়ার মধ্যে একটা স্পিরিচুয়াল ট্রেনিং মানে মোটিভেশনাল ট্রেনিং এগুলোর উপর তো দীর্ঘদিন ধরে উনি ওয়ার্ক করছে। উনি একজন নেটওয়ার্কার। 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত ওয়ার্ল্ডে নেটওয়ার্কের মধ্যে টপ র্যাঙ্ক উনি 8 নম্বর র্যাঙ্কে ছিল। সো এটা আমাদের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট যে আমাদের ফাউন্ডার, আমাদের চেয়ারম্যান উনি একজন কি নেটওয়ার্কার এবং অলরাউন্ডার। উনি সারা পৃথিবীর যত নেটওয়ার্ক মার্কেটিং বিষয় তার মধ্যে ফিরোজ খান অন্যতম। উনি প্রোডাক্ট সম্পর্কে ট্রেনিং করতে পারে, উনি মোটিভেশনাল ট্রেনিং করতে পারে, উনি আপনার মার্কেটিং প্ল্যান সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে। সো এক কথায় বলা হচ্ছে একজন অলরাউন্ডার পার্সন হচ্ছে এই ফিরোজ খান। তারপর যে জিনিসটা আমি যাকে দেখাবো উনি হচ্ছে মিস্টার সৃজিত নায়ার। মিস্টার সৃজিত নায়ার হচ্ছে আমাদের কোম্পানির এক্সিকিউটিভ ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর। এবং উনি আপনারা জানেন যে কিছুদিন আগে যখন ইন্ডিয়াতে আপনার বেস্ট ট্রেনার হিসেবে সিলেক্টেড করা হয়েছে আমাদের এই সৃজিত নায়ার স্যার, উনি এক্সিকিউটিভ ডিরেক্টর আমাদের কোম্পানির। এবং একজন যিনি নেট আজকে ডাইরেক্ট সেলিং কে সারা ওয়ার্ল্ডের মধ্যে আজকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আজকে উনি কাজ করতেছে এবং ডাইরেক্ট সেলিং এর সঙ্গে আজকে পরিবর্তন করে দিচ্ছে, রিডিফাইনিং ডাইরেক্ট সেলিং গ্লোবালি। সো সৃজিত নায়ার স্যার আজকে যিনি প্রযুক্তির সাথে আজকে নেটওয়ার্ক ডাইরেক্ট সেলিং এর আজকে একটা সুপার কম্বিনেশন আজকে করতেছে কি মিস্টার সৃজিত নায়ার। উনি আমাদের কোম্পানির ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর। তার পাশে মিস্টার ভানুমতি রামদাস, সাথে আছে মিস্টার কার্তিকিয়ান, এক্সিকিউটিভ ডিরেক্টর। মিস্টার কার্তিকিয়ান এক্সিকিউটিভ ডিরেক্টর, ভাইস প্রেসিডেন্ট আমাদের। উনি একজন প্রোডাক্ট ট্রেনার অলসো, ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রোডাক্ট ট্রেনার। মানে একটা কথা আমি শুধু সিম্পল একটা কথা বলবো যে আপনি ওয়ার্ল্ড অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বা ডাইরেক্ট সেলিং কোম্পানি দেখবেন, বাট ম্যাগনেসার ম্যানেজমেন্টে যারা মালিক বা যারা ম্যানেজমেন্টে তারা সবাই হচ্ছে কি নেটওয়ার্কার এবং ট্রেনার। সেই দৃষ্টিকোণ থেকে আপনি বলতে পারেন যে বেস্ট ম্যানেজমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে এরকম একটা সুপার কম্বিনেশন আপনি দেখাতে পারবেন না। হ্যাঁ, তার চেয়ে বড় বেশি এডুকেটেড হতে পারে, তার চেয়ে আপনার বেশি মানে বড় এন্টারপ্রেনার হতে পারে, আরো বেশি ফাইন্যান্সিয়ালি শক্তিশালী অবস্থান থাকে এমন কোম্পানির মালিক থাকতে পারে। বাট এই যে নেটওয়ার্ক মার্কেটিং এর কালচার বুঝে এবং নেটওয়ার্কার ট্রেনার, হ্যাঁ, এরকম প্রত্যেকেই হচ্ছে ট্রেনার এবং নেটওয়ার্কার, এরকম একটা সুপার কম্বিনেশন আপনি কোন ওয়ার্ল্ডে কোনো কমে দেখাতে পারবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমি বললাম যে দ্য বেস্ট ম্যানেজমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, ম্যাগনেসা ম্যানেজমেন্ট। সো আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে কথা বলেছি। আপনারা জানেন যে ম্যাগনেসা অলরেডি 2014 সালে এস্টাবলিশ হয়েছে, বর্তমানে 7 ইয়ার্স রানিং। এবং হচ্ছে আপনার ইন্ডিয়া, ভুটান, দুবাই এইসব যার কোম্পানি অলরেডি বিজনেস আছে খুব সুন্দর, এবং নেপাল খুব শীঘ্রই কোম্পানি লঞ্চ করবে, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশ অলরেডি কোম্পানির সকল কিছু কমপ্লিট হয়েছে। ঠিক আছে, খুব শীঘ্রই আমাদের কাউন্টার শুরু হবে। এবং আমাদের বাংলাদেশে আপনারা জানেন অফিস কমপ্লিট হয়েছে, আমাদের হেড অফিস হচ্ছে আপনার গুলশান 1 নম্বরে। এবং আপনার
লিগ্যাল প্রসিডিউর কমপ্লিট হচ্ছে, ডেকোরেশন কমপ্লিট হয়েছে, অলরেডি ডিসেম্বর থেকে আমাদের বাংলাদেশে অফিস বেড়া চলতেছে এবং হচ্ছে আমরা বসা শুরু করেছি, ঠিক আছে। সো বাংলাদেশেও আমাদের অলরেডি সকল কিছু কমপ্লিট, শুধু কাউন্টার সেল শুরু হলে আপনারা মানে আপনার স্বয়ংসম্পূর্ণ সিস্টেমটা এখানে পাবেন। সো আমরা একটা কথা বলবো, অলরেডি ম্যাগনেসা ম্যানেজমেন্ট একটা প্রুভেন ম্যানেজমেন্ট, বিকজ অলরেডি 7 ইয়ার্স রানিং এবং তারা নেটওয়ার্ক কালচারটা বুঝে এবং হাজার হাজার কোম্পানির ম্যানেজমেন্ট যারা আনলিমিটেড টাকার মালিক এবং হচ্ছে তাদের গ্লোবাল অ্যাক্টিভিশন নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা চলে গেলাম প্রোডাক্টসে। এবার কিভাবে আমরা একটা কোম্পানি প্রুভেন প্রোডাক্ট চিনি, প্রুভেন প্রোডাক্ট চেনার কি কি ওয়ে? দেখুন, প্রুভেন প্রোডাক্ট চেনার জন্য আমি একটা কথা বলবো, প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্টটা কিন্তু কোয়ালিটি, বিশেষ করে ফরেন কোম্পানিগুলোর সব প্রোডাক্ট কোয়ালিটি, বাট ওই প্রোডাক্ট আমরা প্রুভেন বলবো যে কোম্পানির প্রোডাক্ট হচ্ছে ইফেক্টিভ। ইফেক্টিভ শব্দ হচ্ছে কার্যকরী, কোয়ালিটিফুল অ্যান্ড ইফেক্টিভ মানে অবশ্যই কার্যকরী হতে হবে। ইফেক্টিভ মানে হচ্ছে আপনি এমন একটা রেজাল্ট ওরিয়েন্টেড, মানে যাকে প্রোডাক্ট দেবেন সে খেয়ে হ্যাপি এবং আপনার থেকে এগেন আবার চেয়ে নিবে। সো তাহলে আমরা এটা প্রুভেন প্রোডাক্ট বলবো। তারপর কি, প্রোডাক্ট দেখতে সুন্দর হতে হবে, স্মার্ট আউটলুক। কারণ পণ্য মৌলিকীকরণ আজকে সারা পৃথিবীর মার্কেটিং একটা বিশাল ফেল। কারণ প্রথমে দর্শন দেয়, তারপরে গুণ বিচারে। প্রোডাক্ট দেখতে ভালো লাগলে খাইতে কিন্তু ভালো লাগবে। সো আজকে পণ্য মৌলিকীকরণ, আজকে শুধুমাত্র এই পণ্য মানে মৌলিকীকরণের জন্য আজকে বিভিন্ন কোম্পানি হাজার হাজার কোটি টাকা আজকে ব্যয় করতেছে। সো এই জন্য আপনার দেখতে হবে একটা কোম্পানির প্রুভেন প্রোডাক্ট হওয়ার জন্য এটা পণ্য গেট আপটা অত্যন্ত স্মার্ট একটা ব্যাপার। সো এবং নাম্বার 3 যেটা রিজনেবল প্রাইস এবং রিলিভেন্ট প্রাইস উইথ ট্রেডিশনাল মার্কেট। আমি যে রিজনেবল প্রাইস মানে বোঝাচ্ছি আমাদের সমাজের সব শ্রেণীর মানুষ যাতে প্রোডাক্টটা খেতে পারে, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, তাহলে সেই প্রোডাক্ট আমরা রিজনেবল বলবো, যেটা অ্যাফোর্ডেবল প্রাইস। এবং রিলিভেন্ট প্রাইস উইথ ট্রেডিশনাল মার্কেট বলতে আমরা বিভিন্ন সময় গত 20 ইয়ার দেখেছি বিভিন্ন নেটওয়ার্কিং কোম্পানির প্রোডাক্টগুলো দেখা গেলো কি মার্কেটের দামের চেয়ে কিন্তু অনেক বেশি দাম। সো এটা কিন্তু আলটিমেটলি আমি বলবো যে উচিত না, বিকজ আমরা ডাইরেক্ট সেলিং যখন আমরা শিখেছি, নেটওয়ার্কিং আমরা যখন শিখেছি, আমরা এইভাবে শিখছি যে ম্যানুফ্যাকচারিং প্লেস থেকে মানে এইভাবে আমরা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম এবং ডাইরেক্ট সেলিং সিস্টেম। যে ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে ম্যানুফ্যাকচারিং থেকে পণ্যটা নিবে, ইম্পোর্টার একজন হোলসেলার ডিস্ট্রিবিউটর রিটেলার থেকে আমরা কাস্টমার কিনবো, ওখানে অ্যাডভার্টাইজিং কস্ট আর স্যালারি কস্ট আছে। আর ডাইরেক্ট সেলিং বলছে ম্যানুফ্যাকচার টু কনজিউমার, এখানে অ্যাডভার্টাইজিং কস্ট আর স্যালারি কস্ট। তাহলে দাম হতে হবে কি মানুষের, মানে দাম হতে হবে মার্কেটের সাথে সমান। হ্যাঁ, তাহলে আপনি ওই কোম্পানিকে প্রুভেন কোম্পানি বলবেন যে কোম্পানির মার্কেটের পণ্যের সাথে আপনার ডাইরেক্ট সেলিং কোম্পানির পণ্য যদি দাম সমান হয়, তাহলে এটা আমরা বলবো কি প্রুভেন কোম্পানি, প্রুভেন প্রোডাক্ট বলবো। সো রিজনেবল প্রাইস হতে হবে এবং মার্কেটের দামের সাথে সমান হতে হবে। মাল্টি প্রোডাক্ট। নাম্বার 4 হচ্ছে মাল্টি প্রোডাক্ট, বহু ধরনের পণ্য থাকতে হবে। অনেক কোম্পানি আমরা দেখেছি যে একটা দুইটা তিনটা চারটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। আসলে এটা কিন্তু আমি মনে করবো তাদের আসলে পণ্য বিক্রি করে তাহলে মূল ইস্যু না। আমরা আসলে ওই কোম্পানির আপনি যদি ধরে নেন একটা কোম্পানিতে আপনি কাজ করেন, তো ওই কোম্পানিতে আপনার প্রোডাক্ট আছে একটা, এখন আপনি 100 লোকের কাছে বলুন আমার প্রোডাক্ট এটা, আপনার এই প্রোডাক্টটা এই কাজ করে, একসঙ্গে হয়তো একজন বা দুজন বলবে হ্যাঁ আমার লাগবে, 1-2% লোক বলবে লাগবে, বাট ম্যাক্সিমাম লোক না লাগবে না। কিন্তু আপনার যদি প্রোডাক্ট থাকে যেমন সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, ক্রিম, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, ডিটারজেন্ট হতে শুরু করে ভিটামিন, ক্যালসিয়াম, জুস, মানে অল টাইপস অফ প্রোডাক্ট থাকে, তাহলে মানে প্রত্যেকেই বলবে, 100 জন লোক বলবে হ্যাঁ আমার টুথপেস্ট লাগবে, আমার সাবান লাগবে, আমার হ্যান্ড ওয়াশ লাগবে। কারণ এই জাতীয় আইটেমগুলো লাগে না বর্তমানে, কোনো ফ্যামিলি নাই বললে। তাহলে কি হবে, আলটিমেটলি আপনার সেল বেড়ে যাবে এবং ইনকাম বেড়ে যাবে এবং আপনার 100 লোক মানে আপনার ওই 100 লোক প্রোডাক্ট খেয়ে আরো 1000 কাস্টমার আপনার। তাহলে এমন কোম্পানিতে কাজ করুন যেগুলো অসংখ্য প্রোডাক্ট থাকে। তারপর হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রুভেন প্রোডাক্ট হতে হবে। অনেক প্রোডাক্ট আছে যেগুলোতে কোনো সায়েন্স নেই, সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই, ঠিক আছে, তাহলে এই প্রোডাক্ট মানে খাওয়ার প্রতি কি কনফিডেন্স তৈরি হবে না। সায়েন্টিফিক বলতে আমি সায়েন্টিফিক্যালি প্রুভেন, ক্লিনিক্যালি রিসার্চ ওয়ার্ক ব্যাখ্যা থাকবে, আইএসও, ইউএসডিএ, আইএসও, তারপর হচ্ছে কি হালাল, সিজিএমপি, ইন্টারটেক, আইএমও, সকল সার্টিফিকেট থাকবে, বাংলাদেশ থাকবে, সায়েন্স ল্যাব থাকবে, বিএসটিএ থাকবে। তারপর হচ্ছে অবশ্যই প্রোডাক্ট হতে হবে ইউএস ইন্টার প্যাটেন্ট ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে, প্যাটেন্ট মানে প্যাটেন্ট ইনগ্রেডিয়েন্টস দিয়ে হতে হবে প্রোডাক্টটা, তাহলে আমরা ওটা সায়েন্টিফিক্যালি প্রুভেন প্রোডাক্ট বলবো। তাহলে আপনি প্রোডাক্টটা নিঃসন্দেহে কনজিউম করতে পারেন। সো এরকম অসংখ্য জিনিসের সামনে একটা কোম্পানির প্রোডাক্ট আমরা বলবো কি প্রুভেন প্রোডাক্ট। তো আসেন, ম্যাগনেসার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটিফুল এবং ইফেক্টিভ প্রোডাক্ট এবং প্রোডাক্টগুলো রেজাল্ট ওরিয়েন্টেড এবং প্রোডাক্টগুলো দেখতে অত্যন্ত সুন্দর। আপনারা জানেন যে ওয়ার্ল্ড ক্লাস গেট আপের প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইস, এগুলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। আজকে আমি একটা টুথপেস্টের কথা যদি বলি, আমরা মার্কেটে মানে একটা সেন্সোডিন টুথপেস্ট কিন্তু 75 গ্রাম আমরা 190 টাকা দিয়ে কিনতে সেখানে ম্যাগনেসার 100 গ্রাম ন্যাচারাল অর্গানিক টুথপেস্ট আপনি পাচ্ছেন মাত্র 160 টাকা।
ইভেন মার্কেট বিভিন্ন প্রোডাক্ট যদি আপনি কম্পেয়ার করেন মার্কেটের দামের চেয়ে কিন্তু অনেক কম, এবং মাল্টি প্রোডাক্ট 100+ প্রোডাক্ট আপনি এখানে পাচ্ছেন, এবং প্রত্যেকটা প্রোডাক্ট সাইন্টিফিক্যালি প্রুভেন, ক্লিনিক্যাল রিসার্চ করা, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, এবং এগুলো ইউএস সেন্ট্রাল প্যাটেন্ট দিয়ে তৈরি করা, এবং প্রোডাক্টের সকল ধরনের কি আছে সাইন্টিফিক ব্যাখ্যা সহ আপনার সার্টিফিকেট আছে। সো আমরা কিছু প্রোডাক্ট সম্পর্কে পরিচিত হই, কিছু প্রোডাক্ট সম্পর্কে আপনাদের পরিচয় করে দিই। আমাদের হেলথ কেয়ার প্রোডাক্ট আছে, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট আছে, আমাদের কসমেটিক প্রোডাক্ট আছে, হোম কেয়ার প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো আমাদের আসলে কি সবসময় কিন্তু প্রতিনিয়ত আমাদের লাগে। হ্যাঁ, তারপরে আরো কিছু প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দেয়, সেটা হচ্ছে যেমন ব্ল্যাক কুমিন। ব্ল্যাক কুমিন হচ্ছে আমাদের, এটা আপনার বলা হচ্ছে মৃত্যুবেদের সকল উপর মহা ঔষধ। এটা প্রত্যেকটা সুস্থ মানুষের বলবো আমি এই প্রোডাক্টটা খাওয়ার জন্য, কারণ ওয়ান প্রোডাক্ট অল সলিউশন আছে। সিকের অ্যান্টিঅক্সিডেন্ট, আপনার অ্যান্টিঅক্সিডেন্ট কার্তি ফিল আপ করবে। আছে সিন কার্কুমিন, এটা ওভারঅল ওয়েলনেস করবে আপনার হিউম্যান বডির যে টোটাল বায়োলজিক্যাল সিস্টেম সেটার উপরে কাজ করবে। যেমন হচ্ছে বায়োলজিক্যাল সিস্টেমে 3টা মেজর কাজ, একটা হচ্ছে কি ডিটক্সিফিকেশন করা, মানে টক্সিনকে রিমুভ করা, বিকজ অ্যাকর্ডিং টু মেডিকেল সোসাইটি অফ দ্য লন্ডন, ডাক্তারদের একটা সংগ্রহ, ওরা বলছে হিউম্যান বডি যত ডিজিজ হয় তার মধ্যে 90% ডিজিজ হয় শুধুমাত্র কি টক্সিনের কারণে। সো কার্কুমিন কি করবে, আপনার টক্সিন রিমুভ করবে। তারপর প্রিভেনশন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। প্রিভেনশন মানে যে ইজ বেটার দেন কিউর, যেটা প্রিভেনশন যদি না থাকে, প্রিভেন্টিভ আপনার ক্ষমতা না থাকলে বিভিন্ন ডিজিজ আপনাকে আক্রান্ত করবে। তো প্রিভেনশন ক্ষমতা বাড়াবে কি কার্কুমিন। তারপর ম্যানেজমেন্ট, কোনো ডিজিজ থাকলে সেটা ভালো করে ফেলবে, প্রাইমারি স্টেজে সকল ডিজিজ ভালো করে ফেলবে কি কার্কুমিন। সো ডিটক্স, প্রিভেনশন, ম্যানেজমেন্ট 3টা মেজর কাজে কিন্তু করতেছে কার্কুমিন। সো এটা বলে ওয়ান প্রোডাক্ট অল সলিউশন। আছে ডায়াশিল্ড, ওয়ার্ল্ড ডায়াবেটিসের জন্য ওয়ার্ল্ডের বেস্ট একটা প্রোডাক্ট ডায়াশিল্ড, চমৎকার প্রোডাক্ট, রেজাল্ট ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট। আপনি জানেন আজকে ঘরে ঘরে ডায়াবেটিস শুধুমাত্র আজকে উত্তরাধিকার সূত্রে তা না, এটা লাইফস্টাইল ডিসঅর্ডার। আজকে আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাসের কারণে আমাদের ডায়াবেটিস হচ্ছে, লাইফস্টাইলের কারণে আমাদের ডায়াবেটিস হচ্ছে, ঘরে ঘরে আজকে ইয়াং ছোট ছোট মানে ছেলে মেয়েদেরও ডায়াবেটিস হচ্ছে। সো এই ডায়াশিলটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা মূলত আপনার আমি বলবো সবাই খাওয়ার জন্য, বিকজ এই প্রোডাক্টগুলো প্রিভেন্টিভ হেলথ কেয়ার প্রোডাক্ট। প্রিভেন্টিভ হেলথ কেয়ার মানে হচ্ছে যেমন আমরা ছোটবেলায় টিকা দিছি, টিকা কেন দিছি, ভবিষ্যতে কোনো একদিন আমাদের হাম, পোলিও, ধনুষ্টঙ্কার এই জাতীয় হতে পারে, এই জন্য আগে থেকে আমরা প্রিভেনশন করছি। ঠিক তেমন দুনিয়াতে আমরা সবাই মরে যাবো, বাট যেই কজন বেঁচে থাকবো সেই কজন যাতে আমাদের ডায়াবেটিস না হয়, ক্যান্সার না হয়, সেক্সুয়াল প্রবলেম না হয়, অ্যালার্জি না হয়, প্যারালাইসিস না হয়, মানে এই জাতীয় প্রবলেম যেগুলো যাতে না হয়, সেজন্য আপনার কি হার্টের প্রবলেম যাতে না হয়, এই জন্য আপনি প্রোডাক্টগুলো খাবেন। হ্যাঁ, তো সো দোজ ওয়ার ইজ বিলিভার দেয়ার গেইনার। আপনি যদি এই প্রোডাক্টগুলো বিলিভ করে আপনি খান তাহলে অবশ্যই আপনি মানে বেনিফিট পাবেন, কারণ আসলে কিছু করলেই কিছু হয়, কিছু বিশ্বাস করলেই কিন্তু কিছু একটা হয়। সো এই প্রোডাক্টগুলো হচ্ছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করে, এখানে কোনো কেমিক্যাল নেই। সো আজকে মানে আল্লাহ মানুষকে এমন কোনো ডিজিজ দেয় নাই, এমন মানে যেটা সমাধান গাছপালার মধ্যে নেচারের মধ্যে দেয়। সো ন্যাচারাল এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা। হ্যাঁ, আরো কিছু প্রোডাক্ট সাথে আমরা পরিচয় হয়ে, যেমন হচ্ছে ফরসাইট, আপনার চোখের স্বাস্থ্য, আই হেলথের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে ফরসাইট। মেগামেন, আপনার সেক্সুয়াল ডেভেলপমেন্টের জন্য, মানে সেক্সুয়াল ডিসঅর্ডার থাকলে যেটা সলিউশন করে, ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে, মেগামেন বেস্ট প্রোডাক্ট। আছে মোর পিওর, হ্যাঁ, একটা মিরাকল প্রোডাক্ট, মানে যেটাকে বলা হচ্ছে সাজনা পাতার এক্সট্রাক্ট থেকে মিরাকল ইন দ্য ওয়ার্ল্ড, সাজনা পাতার এক্সট্রাক্ট, মোরিঙ্গা লিভস যেটা, সেটার এক্সট্রাক্ট তৈরি করা। ওই প্রোডাক্টগুলোর দাম অত্যন্ত কম, মানে 1280 টাকা, অনেক কোম্পানি 5-6 হাজার টাকা বিক্রি করে, ঠিক আছে। সো আমাদের প্রত্যেকটা সাপ্লিমেন্ট প্রোডাক্ট 1200-1300 টাকার মধ্যে আছে। নিউট্রি ফ্রুটও, আমরা ডেলি বেশ কিছু ফ্রুটস খাওয়া আমরা খেতে পারি না, আমাদের ঘাটতি থেকে যায়, সেই ঘাটতিগুলো ফিল আপ করে নিউট্রি ফ্রুটও। তারপর আছে কি, আছে আপনার আপনি পাচ্ছেন আছে অ্যান্টিঅক্সিডেন্ট জুস, চমৎকার একটা প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ন্যাচারাল তৈরি করে অ্যান্টিঅক্সিডেন্ট জুস। অ্যান্টিঅক্সিডেন্ট ঘাটতি ফিল আপ করে, আপনি অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের ক্যান্সার বন্ধ হয়ে যায়। সো অ্যান্টিঅক্সিডেন্ট জুস আমাদের একটা চমৎকার প্রোডাক্ট, আধা কেজির একটা বোতল, ডেইলি 10 ml করে খেতে হয়। আছে ডাইজেশন কেয়ার, বদহজম, গ্যাস্ট্রিক, পাইলস, মুখরুচি বাড়ানোর জন্য ডাইজেশন কেয়ার। আছে লিভার কেয়ার, লিভার জনিত প্রবলেমের জন্য আছে লিভার কেয়ার, এবং লাংসের জনিত সমস্যার জন্য লাংস কেয়ার জুস। এগুলো জুস ফর্মেটে, মানে প্রত্যেকটা জুস ফর্মেট হওয়ার কারণে আপনি জানেন লিভার, লাংস এগুলো কিন্তু অত্যন্ত সেন্সিটিভ অর্গান। সো এই অর্গানগুলো যখন লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, হ্যাঁ, তার লাংস জনিত প্রবলেমগুলো হয়, তখন এগুলো ডাক্তারের ট্রিটমেন্টে বা বিভিন্ন অপারেটিং সাকসেস খুব কম হয়, এবং হচ্ছে মিক্সের রোগী মারা যায়। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের লিভার কেয়ার জুস, লাংস কেয়ার জুস বেস্ট প্রোডাক্ট হতে পারে এই জাতীয় মানে প্রবলেমগুলো সলভ করার জন্য। হ্যাঁ, তারপরে আছে কি আপনার ম্যাকপাউন, এটা মূলত আপনার ব্লাড হেলথের জন্য প্রোবায়োটিক্স বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে। প্রোটিন পাউডার, আমরা সবসময় মাছ মাংস খেতে পারি না, আমাদের ঘাটতি থেকে যায়। সো প্রোটিন পাউডার আমাদের সেই ঘাটতি থেকে দেবে। আছে টিমু জুস, এটা ওয়েট ম্যানেজমেন্ট একটা প্রোডাক্ট। টিমু জুস আপনারা জানেন যে আমাদের ওয়েট ম্যানেজমেন্টের জন্য আছে ম্যাগনেসার বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট। আমাদের 4টা প্রোডাক্ট আছে ওয়েট ম্যানেজমেন্টের, যেখানে আপনি পাবেন টিমু জুস,
তারপর টিমু ট্যাবলেট, টিমু স্লিম টি আছে আপনার কি আপনার অর্গানিক হোয়াইট টি, চারটার সমন্বয় কিন্তু একটা আমাদের হোয়াইট ম্যানেজমেন্ট একটা বেস্ট একটা কম্বিনেশন আছে। লাংস কেয়ার, ইউটারি কেয়ার, ইউটিআই সমস্যার জন্য আছে ইউটারি কেয়ার। তো আরো কিছু প্রোডাক্টের পরিচয় হয়, যেমন হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম, এটা আপনার বয়সকালীন যে মুখের যে দাগ পড়ে বা আসলে অনেক সময় আমাদের বয়স যতটুকু তার চেয়ে কিন্তু বেশি বয়স্ক মনে হয় শুধু মানে এজের বিভিন্ন স্কিন প্রবলেমের কারণে। সো অ্যান্টি এজিং ক্রিম আপনার স্কিন প্রবলেমগুলো সলিউশন করবে, স্কিনের সেলটাকে রিঅ্যাক্টিভেট রিজেনারেট করবে, আপনার ইয়াং এনার্জেটিক দেখাবে। তারপর আছে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, আপনার খুশকি মুক্ত শ্যাম্পুর জন্য আছে আমাদের এই শ্যাম্পুটা। আছে ফাইননেস ক্রিম, এটা আপনার স্কিন সেলগুলো রিঅ্যাক্টিভিটি জেনারেট করবে এবং ব্রাইটনেস বাড়াবে। ফাইননেস ক্রিম এত চমৎকার প্রোডাক্ট, এই প্রোডাক্ট ইউজ করলে আপনি প্রেমে পড়ে যাবেন। আচ্ছা, আপনার নাইট ময়েশ্চারাইজিং বডি ক্রিম, আপনার এটা বলা হচ্ছে দ্য ফুড অফ স্কিন, স্কিনের ত্বকের খাদ্য বলা হয়। তো নাইট ময়েশ্চারাইজিং বডি ক্রিম। তারপরে যে আরো কিছু প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করা যাবে, অর্গানিক বডি ওয়াশ, অর্গানিক ফেস ওয়াশ, অর্গানিক হেয়ার ওয়াশ আছে। আপনার ওমেন্স ফেয়ারনেস ক্রিম, একটা চমৎকার প্রোডাক্ট। আপনারা জানেন যে সাম্প্রতিককালে আমাদের অলরেডি এখানে যারা ডিস্ট্রিবিউটর আছেন অনেকেই কিন্তু আমাদের এই প্রোডাক্ট ইউজ করেছেন, তার ওয়াইফকে দিয়েছেন, যে ওমেন্স ফেয়ারনেস ক্রিম। এই প্রোডাক্টটা এতটাই চমৎকার প্রোডাক্ট যে মানে সকল সিজনে, সকল বয়সী, সকল সেন্সিটিভ ত্বকের জন্য এবং সব ধরনের ত্বকের জন্য ওমেন্স ফেয়ারনেস ক্রিম একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে। আমি সবাইকে বলবো প্রোডাক্ট আপনার ওয়াইফকে, আপনার মা বা বোন যারা যারা তাদেরকে আপনি প্রোডাক্টটা দিয়ে তারপর ম্যাগাসে শুরু করেন, বিকজ এতটাই চমৎকার প্রোডাক্ট, খুবই স্মুথলি আপনার স্কিনের সাথে মিশে যায় আমাদের ওমেন্স ফেয়ারনেস ক্রিম। তারপরে আরো কিছু প্রোডাক্ট পরিচয় করা দিয়ে আছে আপনার মাল্টিপাল ক্লিনার, যেটা মানে মাল্টিপাল ফ্লোর গ্লাস গাড়ি পরিষ্কার করার জন্য আছে মাল্টিপাল ক্লিনার। আছে আপনার শিমার হার্বাল টুথপেস্ট, বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট তৈরি করে টুথপেস্ট। আপনারা জানেন বাজারে যে সকল টুথপেস্টগুলো আমরা ব্যবহার করি সব ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্ট তৈরি, যেমন হচ্ছে প্যারাবিন, ফ্লোরাইড, তারপর হচ্ছে সুগার, তারপর হচ্ছে আপনার জিএমও, তারপর গ্লুটেন, এই যে তো ভয়াবহ ইনগ্রেডিয়েন্ট তৈরি করা, ট্রিক্লোসান, এই সকল ইনগ্রেডিয়েন্ট তৈরি করা বাজারের টুথপেস্টগুলো, যার ওগুলো খাওয়ার কারণে এই টুথপেস্টটা ইউজ করার কারণে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যেমন হচ্ছে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়, মুখের রুচি নষ্ট হয়ে যায়, গ্যাস্ট্রিক প্রবলেম দেখা দেয়, অ্যালার্জি প্রবলেম দেখা দেয়, হাই প্রেশার প্রবলেম দেখা দেয়, ডায়াবেটিস বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের মানে আপনার প্রবলেম দেখা দেয় শুধু বাজারের টুথপেস্ট ব্যবহার করার কারণে। কারণ আমরা আসলে যারা মাদকাসক্ত, আমরা তাদেরকে ড্রাগ এডিক্টেড বলি, আমরা সবাই কিন্তু মনোরঞ্জনতে কেমিক্যাল এডিক্টেড। কিভাবে? এই যে বাজারের টুথপেস্টটা কেমিক্যাল, ভয়াবহ কেমিক্যাল তৈরি করে আমরা সকালে এবং রাতে দুইবার ব্যবহার করি। সো এভাবে মানে ডেইলি দুবার ইউজ করার কারণে সকালে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে আমরা কিন্তু কেমিক্যাল দিয়ে দাঁত ব্রাশ করতেছি, আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠিক কেমিক্যাল দিয়ে দাঁত ব্রাশ করছি। সো টু টাইম কেমিক্যাল না, আমরা কেমিক্যাল আসক্ত হয়ে গেছি। আপনারা অবশ্যই কেমিক্যাল গুলো অ্যাভয়েড করে আমরা ন্যাচারাল মানে ইনগ্রেডিয়েন্ট তৈরি করা টুথপেস্ট ব্যবহার করবে। যেমন ম্যাগনেসিয়াম টুথপেস্ট হচ্ছে লং, এলাচি, দারুচিনি, তারপর হচ্ছে থাইমল, ভ্যানিলা, হ্যাঁ, তারপর হচ্ছে নিম, মেসওয়াক, এরকম ন্যাচারাল হাল দিয়ে তৈরি করা। এটা বরং আপনার যদি খাবার সাথে পেটও চলে যায়, আপনার অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করবে। বেস্ট প্রোডাক্ট, মাত্র 160 টাকা 100 গ্রাম প্রোডাক্ট। আচ্ছা, জেল ওয়াশ। সো জেল ওয়াশ হচ্ছে আপনার জামা কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট জেল ফরম্যাটে। আছে আপনার ডিশ ওয়াশ, থালা বাসন মাজার জন্য ডিশ ওয়াশ, আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, এগুলো আমাদের লাগেই সাধারণত প্রতিদিন আমাদের ইউজ করে, মানে ঘরের কাজগুলোর জন্য এগুলো লাগে। সো তারপর হচ্ছে আরো কিছু প্রোডাক্ট সম্পর্কে বলছি, ব্ল্যাক কিউমিন সোপ, এটা ইউনিক অ্যান্ড মিরাকল সোপ, আমরা কালো জিরার এক্সট্রাক্ট তৈরি করা, আদার্স ইনগ্রেডিয়েন্ট তৈরি করা ব্ল্যাক কিউমিন সোপ। এটা আপনার যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এই করতে ইউজ করতে পারবেন। আছে ফুড কেয়ার ক্রিম, হ্যাঁ, পায়ের পাতা, পায়ের গোড়ালি, এগুলা স্মুথ সুন্দর রাখার জন্য। কিন্তু আসলে হিউম্যান বডির প্রত্যেকটা অর্গানের কিন্তু যত্ন নিতে হয়। আপনার এই ফুড কেয়ার ক্রিম আপনার পায়ের যত্ন নেবে, চমৎকার একটা প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে আছে আপনার গট মিল বার সোপ, ছাগলের দুধের এক্সট্রাক্ট দিয়ে প্রোডাক্ট তৈরি করা। হ্যাঁ, আছে আরো কিছু প্রোডাক্ট, যেমন হচ্ছে হেয়ার অয়েল, চুলের যত্নে আছে আপনার হেয়ার অয়েল। ওকে, আরো কিছু প্রোডাক্ট আপনি দেখেন, হ্যান্ড ওয়াশ। আপনারা জানেন যে সরকার প্রতিনিয়ত বলতেছে আপনি প্রতি আধা ঘন্টা পর পরে কি করেন, হাত ধোয়ার জন্য বলছে। হ্যান্ড ওয়াশ একটা চমৎকার প্রোডাক্ট হতে পারে। এবং আমরা যারা বাংলাদেশে বিজনেস করি, আমাদের সবার জন্য গুড নিউজ হচ্ছে, খুব রিসেন্টলি হয়তো মাসখানেকের মধ্যে আমরা হ্যান্ড ওয়াশটা বাংলাদেশে কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচারিং করে ম্যাগনেসিয়াম ডিস্ট্রিবিউটরকে আমরা অ্যাভেলেবেল করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই আপনারা কাউন্টার থেকে হ্যান্ড ওয়াশটা আপনারা কিনতে পারবেন। আছে নিম টারমারিক ফেস ওয়াশ, যেটা হচ্ছে আপনারা নিম এবং টারমারিক দুটা মেজর ইনগ্রেডিয়েন্ট তৈরি করা, আপনার স্কিনের ভিতর থেকে ত্বকের ময়লা দূর করবে, আপনার অয়েলি ভাব দূর করবে, স্কিনকে সুন্দর করবে। নিম টারমারিক ফেস ওয়াশ। আছে স্মাইল স্যানিটারি নেপকিন,
হ্যাঁ, এটা চমৎকার একটা প্রোডাক্ট। যেমন হচ্ছে আপনার একটা নেগেটিভ এন্ড পজিটিভ এন্ড দেওয়ার কারণে আপনার মেয়েদের আপনার যারা মেন্সের সময় দুর্বল হয়ে যায়, তো সেটা আপনার ব্লাড এই আমাদের এই নেপকিনটা কি করবে, তার ব্লাড সার্কুলেশন ভালো রাখবে, তার শরীরকে মানে এনার্জেটিক রাখবে। সেটা নেপকিন আছে আপনার স্টোন সেন্স। স্টোন সেন্স এটা একটা একটা প্রোডাক্ট যেটা আপনার কিডনি ডিজিজ, আপনার কিডনি স্বাস্থ্যের জন্য আপনার এই প্রোডাক্টটা বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে। আপনি জানেন কিডনি প্রবলেম এটা মেজর প্রবলেম, সো এটাকে সলিউশন করার জন্য আছে আমাদের স্টোন সেন্স। তারপরে আছে নিউট্রিগ্রিন, যেটাকে বলা হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা হচ্ছে মেজর ইনগ্রেডিয়েন্টস, সাথে আরো অনেক আদার্স ইনগ্রেডিয়েন্টস আছে। হ্যাঁ, যেমন আপনার যে স্পিরুলিনা বলা হচ্ছে সুপার ফুড অন দা, কারণ আমার বডি রিকোয়ার 46 এসেনশিয়াল নিউট্রিশন এভরি ডে। মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন তার 46 ধরনের পুষ্টি লাগবে। সো স্পিরুলিনা প্রোভাইডস অল দ্য 46 এসেনশিয়াল নিউট্রিশন। এই 46টা পুষ্টি সব কিন্তু আমাদের এই নিউট্রিগ্রিনের মধ্যে আপনারা পাবেন। নিউট্রিভেজ, আমরা ডেইলি বেস কিছু ভেজিটেবল খাওয়া দরকার, আমরা খেতে পারি না, ঘাটতি থেকে যায়। সো ডেইলি বেসে যে ভেজিটেবল ঘাটতি ফিল আপ করবে কে, নিউট্রিভেজ। আছে সাফরন অয়েল। হ্যাঁ, এটা মানে আপনার ইরানের এক ধরনের মশলা আছে জাফরান মশলা। জাফরান মশলার যে সারা পৃথিবীর যত জাফরান তৈরি হয় তার মধ্যে 95% কিন্তু এই ইরানে তৈরি হয়। তো এই জাফরান যে মশলা, সেই মশলার লাল ফুলের যে রেণু, সেই রেণুর এক্সট্রাক্ট থেকে প্রোডাক্টটা তৈরি হয়। অত্যন্ত দুর্লভ একটা তেল, নাম হচ্ছে স্যাফরন অয়েল। আছে ফাফায়া ফেস ওয়াশ, চমৎকার একটা প্রোডাক্ট। আছে আপনার ট্রিমো ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্ট, ট্রিমো ট্যাবলেট। এটা আরেকটা ওয়েট ম্যানেজমেন্ট, ওজন কমানোর জন্য। আপনি জানেন ওবেসিটি দ্য মাদার অফ অল ডিজিজ, ওবেসিটি কমানোর জন্য, ওবেসিটিকে নিয়ন্ত্রণ রাখার জন্য আজকে আপনার এই ট্রিমো ট্যাবলেট। আছে আপনার মেন্স ফ্রেন্ডলি স্কিম। আছে একটা চমৎকার প্রোডাক্ট মেন্স, আমার খুব ফেভারিটের প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমি সবসময় ইউজ করি, মেন্স ফ্রেন্ডলি স্কিম। আসলে আমরা সবসময় কিন্তু আমাদের ওয়াইফ বা বোন মা তাদের মানে সৌন্দর্য চর্চার জন্য বা সুন্দর রাখার জন্য তাদেরকে আমরা বিভিন্ন কসমেটিক কিনে দিই। আমরা যারা পুরুষ মানুষ, আমরা কিন্তু কখনো এই নিজের মানে হাড় ভাঙা পরিশ্রম করতে হতো, কখনো নিজের স্বাস্থ্যের দিকে আমরা খেয়াল করি না, নিজের মুখের দিকে খেয়াল করি না। সব মুখে বিভিন্ন ধরনের বর্ণ মেস্তা, ময়লা আবর্জনা বা বিভিন্ন মনে হয় যে বিমরুলে কামড় দিয়েছে, আমাদের এরকম হয়ে যায়, বসন্তের দাগের মতো হয়ে যায়। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের ম্যাগনেসের যারা ডিস্ট্রিবিউটর আছেন বা অলরেডি যারা আজকে এখানে আমাদের এই জুম সেমিনারে জয়েন করেছেন দূর দূরান্ত থেকে, সবাই বলবো মেন্স ফ্রেন্ড স্কিমটা আপনারা কালেকশন করেন আমাদের লিডারদের মাধ্যমে, এবং এটা আপনারা ইউজ করেন প্রত্যেকে। আপনি যখন এই প্রোডাক্টটা ইউজ করবেন, আপনি ম্যাগনেসের প্রেমে পড়ে যাবেন। এতটা চমৎকার একটা প্রোডাক্ট মেন্স ফ্রেন্ড স্কিম, মাত্র 240 টাকা দাম। হ্যাঁ, বাংলাদেশি টাকা 240 টাকা। হেয়ার ফল প্রিভেনশন শ্যাম্পু। তারপরে আছে আপনার হার্বাল হেয়ার ওয়াশ। হ্যাঁ, এরকম অসংখ্য প্রোডাক্ট আপনারা পাচ্ছেন। আরো কিছু প্রোডাক্ট আপনাদের পরিচয় করে দিই। আছে মেমোরি জুস, মেমোরি এনি কাইন্ড অফ প্রবলেমের জন্য আছে মেমোরি জুস। জুনিয়র চকলেট ড্রিঙ্ক, বাচ্চাদের 28 ধরনের ইনগ্রেডিয়েন্ট তৈরি করা এই জুনিয়র চকলেট ড্রিঙ্ক, বাচ্চাদের একবারে গ্রোথ ভালো করবে, ইমিউন সিস্টেম ডেভেলপ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আমাদের এই জুনিয়র চকলেট ড্রিঙ্ক। 28 ধরনের ইনগ্রেডিয়েন্টস, একবারে আইসোলেটেড বিন, সলিড সয়া প্রোটিন, মানে আপনার আইসোলেটেড সয়া যেটা বলা হয়, সে এমন ইনগ্রেডিয়েন্ট তৈরি করা আমাদের জুনিয়র চকলেট ড্রিঙ্ক। আছে জয়েন্ট রেস্কিউ। হ্যাঁ, এই প্রোডাক্টটা হতে পারে আপনার আপনার বাবা মার জন্য বেস্ট প্রোডাক্ট, কারণ 40 বছরের পরে সকল পুরুষ মহিলাদের রোগটা হয়, নাম হচ্ছে আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস। হ্যাঁ, মানে এটা আসলে আপনার দেখবেন, আপনি খবর নিয়ে দেখবেন আপনার মায়ের রোগটা আছে। আমি সবাইকে বলবো যে আপনার বাবা মার জন্য শুরুতে আপনি জয়েন্ট রেস্কিউ দিয়ে তারপর ম্যাগনেসিয়াম শুরু করেন, এটা একটা বেস্ট প্রোডাক্ট জয়েন্ট রেস্কিউ। কারণ আজকে ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু এই ডিজিজের কোনো ট্রিটমেন্ট নাই কিন্তু, বাট আমাদের জয়েন্ট রেস্কিউ দিয়ে আর্থারিং অস্টিওপোরোসিস প্রবলেম সলভ করা যায়। আছে প্রিমিয়ার হোয়াইট টি। হ্যাঁ, এটা আপনার স্পেশালি টক্সিন রিমুভ করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট, ওয়েট রিডিউস করার জন্য বেস্ট প্রোডাক্ট। এটা মাল্টি ফাংশনে কাজ করে অর্গানিক হোয়াইট টি। আপনারা বেনিফিট অফ হোয়াইট টি কি গুগল এবং ইউটিউবে সার্চ দিলে আপনারা জানতে পারবেন, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন। এগুলো ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনারা জাস্ট গুগলে আপনার মানে সার্চ দিলে আপনারা জানতে পারবেন। তো প্রিমিয়ার হোয়াইট টি একটা বেস্ট প্রোডাক্ট, বিকজ আপনারা যারা অলরেডি ইউজ করেছেন তারা অলরেডি চমৎকার রেজাল্ট দিয়েছে। আরো কিছু প্রোডাক্ট আছে আপনাদের পরিচয় করা, যেগুলো খুব রিসেন্টলি লঞ্চ করেছে ইন্ডিয়াতে, গরম মশলা। হ্যাঁ, চমৎকার একটা প্রোডাক্ট, নিত্য প্রয়োজন একটা প্রোডাক্টের মধ্যে পড়ে। তারপরে আছে আপনার চিকেন মশলা, তারপরে কোরিয়েন্ডার পাউডার, যেটা আমরা হলুদ মানে ধনে পাতা গুঁড়া বলি। হ্যাঁ, তারপর আছে চিলি পাউডার মানে মরিচের গুঁড়া, মানে এই জাতীয় অসংখ্য প্রোডাক্ট কিন্তু আপনার ম্যাগনেসাতে পাবেন স্টেপ বাই স্টেপ। মানে প্রোডাক্টে যদি শুধু একটা কথা বলবো যে আপনি যদি প্রোডাক্ট বেসে কাজ করেন, প্রোডাক্ট বেস কমাতে থাকেন, ম্যাগনেস দ্য বেস্ট প্ল্যাটফর্ম, বিকজ এত কম দামে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। হ্যাঁ, মানে আপনি কোনো কোম্পানি চাইলেও দিতে পারবে না, কারণ এটা দেওয়ার জন্য টেন্ডেন্সি লাগে। আমাদের কোম্পানির ফাউন্ডার ক্যাপ্টেন ফিরোজ খান, উনি আসলে নেটওয়ার্ক মার্কেটের দিকে এত বেশি টাকা পয়সা ইনকাম করেছে। উনি যখন আগে মানে যখন উনি নেটওয়ার্কটা ছিল,
তো ওনার আসলে চাওয়া পাওয়ার কিছু না। ওনার যে পরিমাণ অ্যাসেট আছে আমরা নিজেরা প্র্যাকটিক্যালি দেখে এসেছি, তো ওনার কিন্তু 14 জেনারেশন খেয়ে শেষ করে দিতে পারবে না, এত অ্যাসেট আছে। সো ওনার একটা মিশন রিয়েল কালচার, রিয়েল সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা। তো সেই জন্য আজকে এই যে প্রোডাক্ট প্রাইসিং গুলো করে একবারে সীমিত আকারে কিন্তু মানে প্রফিটে কিন্তু কোম্পানি আপনারা এই প্রোডাক্টগুলো প্রাইসিং করতেছে। সো আপনারা এই প্রোডাক্টগুলো স্টেপ বাই স্টেপ পাবেন, সকল ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন। আরো কিছু প্রোডাক্টের পরিচয় করা দিই, যেমন হচ্ছে আপনারা পাচ্ছেন গ্রিন অ্যাফলেটেড সোপ, তারপর হচ্ছে হাইজেনিক স্প্রে আছে, স্ট্রবেরি এটাও একটা সোপ, হ্যাঁ চমৎকার একটা সাবান, হ্যাঁ প্রায় 500 রকমের সাবান আপনারা পাচ্ছেন। আছে আপনার টার্মারিক পাউডার যেটা হলুদ গুঁড়া, ঠিক আছে। এরকম অসংখ্য প্রোডাক্ট কিন্তু প্রতিনিয়ত ম্যাক মার্টে লঞ্চ করতেছে। আপনারা এই প্রোডাক্টগুলোর পয়েন্ট কম, দামও কম, সো এগুলো আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট আপনারা কিনতে পারেন না। এবং বাংলাদেশে আমরা এগুলো এস্টিমেশন লঞ্চ করাবো। তারপরে আছে প্রিমিয়ার হোয়াইট শার্ট, চমৎকার একটা কালার হোয়াইট, এবং যেটা পকেটের মধ্যে ম্যাগনেসার লোগো দেওয়া থাকবে, হ্যাঁ মাসালা চাই আছে, আপনার গ্রিন টি আছে, আপনার হার্বাল টি, এবং অসংখ্য প্রোডাক্ট মানে বললাম তো মানে নেটওয়ার্ক মার্কেটিং ইলিজিবল যত প্রোডাক্ট আছে সারা ওয়ার্ল্ডে সকল প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ আপনার ম্যাগনেসার পাবেন। এই মুহূর্তে 100 এর উপরে প্রায় প্রোডাক্ট আছে। আগামী মাসে এই যে নভেম্বর মাস, এই মাসে আরো প্রায় 20 প্রোডাক্ট লঞ্চ করবে। তার তখন প্রোডাক্টের সংখ্যা পড়ে যাবে প্রায় 120 এর উপরে। হ্যাঁ, সো প্রোডাক্ট বেসে কাজ করলে ম্যাগনেসার বিকল্প নেই। এত কম দামে ওয়ার্ল্ড ক্লাস ইনগ্রেডিয়েন্ট তৈরি করা সুপার বেস্ট প্রোডাক্ট আপনি পাবেন শুধুমাত্র ম্যাগনেসার। ওকে, তো আমরা চলে গেলাম এবার অন্য টপিকে, প্রুভেন ট্রেনিং একাডেমি। আমরা আলোচনা করেছি প্রুভেন ম্যানেজমেন্ট নিয়ে, আমরা কথা বলেছি কিভাবে একটা প্রুভেন ম্যানেজমেন্ট চিনতে হয়, আমরা প্রুভেন প্রোডাক্টস নিয়ে কথা বলেছি। হ্যাঁ, তো আপনারা জানেন যে ম্যাগনেসার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে প্রুভেন প্রোডাক্টস, সেটা নিয়ে আমরা কথা বললাম। তারপরে এবার আসেন প্রুভেন ট্রেনিং একাডেমি, তারপর আছে প্রুভেন মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা কথা বলবো। ট্রেনিং একাডেমি, ট্রেনিং ইজ দ্য অক্সিজেন অফ ডাইরেক্ট সেলিং কোম্পানি। সো কিভাবে একটা কোম্পানি, আপনি জানেন যে শুধুমাত্র কোম্পানিতে বিজনেস করলে হবে না, আপনি বিগ সেলে যেতে হয় কোম্পানির ট্রেনিং লাগবেই। ট্রেনিং ছাড়া কোনো কোম্পানি বিগ সেলে যেতে পারবে না। তো একটা কোম্পানি যাওয়ার আগে আপনি দেখুন ওই কোম্পানির ওন ট্রেনিং একাডেমি আছে কিনা, কারণ এই ব্যবসাটা হচ্ছে মূলত ডুপ্লিকেটিং বিজনেস। আপনি তখনই সাকসেস যখন আপনি আপনার বিকল্প তৈরি করতে পারবেন। সো ওন ট্রেনিং একাডেমি দেখে তারপর আপনি কোম্পানিকে চুজ করবেন। তারপর হচ্ছে ট্রেনিং এক্সপার্ট ম্যানেজমেন্ট। একটা কথা সবসময় বলি, আসলে বোর কাজ বুয়া দিয়ে হয় না। আপনি বারবার কিন্তু ট্রেনার হায়ার করে নিয়ে কখনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দাঁড় করাতে পারবেন না। হ্যাঁ, যে কোম্পানির ফাউন্ডেশন যারা মানে টপ ট্রেনার তারা যদি ট্রেনার না হয় এবং ম্যানেজমেন্টে যারা তারা যদি ট্রেনার না হয়, তাহলে কোম্পানি দাঁড় করানো কষ্ট হয়ে যায়। সো ট্রেনিং এক্সপার্ট ম্যানেজমেন্ট হতে হবে। তারপর হচ্ছে কো ফাউন্ডার এবং কো লিডার। এটা কোম্পানিতে কাজ করলে হয় না। অসংখ্য কোম্পানিতে আমরা আমাদের বিভিন্ন লিডারে ব্যর্থ হয়েছে শুধুমাত্র কি আপলাইনদের কারণে, আবার দেখা গেলো কি ফাউন্ডার লিডারদের কারণে। কারণ আপনি একটা কোম্পানি গেলেন, তো সেই কোম্পানি ধরেন যিনি কান্ট্রি লঞ্চার বা দেখা গেলো কি যে সেই কোম্পানি ধরেন যিনি আপনার আপলাইন, উনি আপনার অন্য কোম্পানি গেছে, টাকায় বিক্রি হয়ে গেল, আপনাকে ফেলে অন্য কোম্পানি চলে গেল, তাহলে কিন্তু আপনার কেরিয়ার আপনার সময় দুটো নষ্ট হয়ে যাবে। সো মানে আপনারা মানে এই কোম্পানি যারা আজকে আপনারা সেমিনার দেখতেছেন বা শুনতেছেন সবাই কিন্তু কোম্পানি ফাউন্ডার এবং হচ্ছে কারণ বাংলাদেশে এখন কাউন্টার শুরু হয়, সবাই ফাউন্ডার। সো আপনারা যদি আপনার উনি অত্যন্ত অনেস্ট একজন ব্যক্তি, আপনি খবর নিতে, কারণ একটা ভালো কোম্পানিতে ভালো আপনাদের সাথে অবশ্যই যারা আসে ভালো লিডার তারাই আসে, এখানে কোনো খারাপ লিডার এসে কোনো সুযোগ পাবে না। তারপর হচ্ছে আপনার যে লিডারটা আপনি আজকে জয়েন করেছেন তাকে আপনার মেনেছেন, দেখবেন আপনি তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখেন অত্যন্ত অনেস্ট। হ্যাঁ, ম্যাগনেসের প্রত্যেকটা লিডার কিন্তু অনেস্ট এবং হচ্ছে তারা প্রুভেন লিডার। সো এটা আপনারা দেখবেন। তারপর প্রমোশন এবং ট্রেনিং কালচার এগুলো থাকতে হবে, কারণ ট্রেনিং আমরা সবসময় বলি ট্রেনিং ইজ দ্য অক্সিজেন অফ ডাইরেক্ট সেলিং কোম্পানি। ট্রেনিং না থাকলে, ট্রেনিং কালচার মানে না থাকলে আপনি কোম্পানি দাঁড় করানো যায় না। সো এরকম অসংখ্য জিনিস আমরা একটা কোম্পানির ট্রেনিং একাডেমি আমরা বলবো প্রুভেন ট্রেনিং একাডেমি। সো আসেন আমরা এগুলোর সাথে ম্যাগনেসার আছে নিজস্ব ট্রেনিং একাডেমি, যেটা হচ্ছে ম্যাগ একাডেমি। ম্যাগনেসার ম্যানেজমেন্টে যারা আছে তারা প্রত্যেকে হচ্ছে ট্রেনার, এবং ম্যাগনেসার যারা ফাউন্ডার যারা আছে প্রত্যেকে কিন্তু এবং আপনার অনেস্ট এবং হচ্ছে এডুকেটেড এবং হচ্ছে আপনার প্রত্যেকে আপনার দীর্ঘদিন ধরে নেটওয়ার্কের প্রুভেন লিডার। হ্যাঁ, তারপরে যেখানে কোম্পানি প্রমোশনটা একবার মার্কেটিং প্ল্যানের মধ্যে প্রমোশন ফিক্স করে দিয়েছে। ট্রেনিং কালচার ম্যাগনেসার আসলে আজকে সারা ওয়ার্ল্ডে ফার্স্ট গ্রোয়িং কোম্পানি হওয়ার একটাই ভিত্তি ট্রেনিং কালচার। ম্যাগনেসে একমাত্র কোম্পানি যারা হচ্ছে ট্রেনিং এর উপরে সবচেয়ে বেশি কি করে জোর দেয়, এবং হচ্ছে ট্রেনিংটাই হচ্ছে তাদের মেন ইস্যু, মানে ট্রেনিংটাই হচ্ছে তাদের মেন বিজনেস ডেভেলপমেন্ট একটা মূল কৌশল। আপনার সেই জন্য আমি আপনাদের কিছু ম্যাগনেসের যেগুলো কম্পেয়ার করে দেখাচ্ছি। আপনারা জানেন যে আপনাদের কিছু ট্রেনিং আমি পরিচয় করে দিচ্ছি।
যেমন ম্যাক ফেস্ট, ম্যাক সার্ভ, ম্যাক ট্রান্সফর্ম, ম্যাক কনক্লেভ। সো এগুলো বিভিন্ন ধরনের কি ট্রেনিং মডিউল, ট্রেনিং সিস্টেম। সো বিভিন্ন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়ার সব বিভিন্ন 5 স্টার হোটেলগুলোতে যেহেতু ট্রেনিং কিন্তু কন্টিনিউ প্রতি 4 মাস পর পরে বিভিন্ন 5 স্টার হোটেল বানিয়ে কিন্তু 2 নাইট 3 ডেজ প্রোগ্রাম করতো আমাদের কোম্পানি। এবং যেটা নাম হচ্ছে ম্যাক কনক্লেভ। করোনাকালীন কারণে এটা হয়তো বন্ধ আছে, করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে আমরাও ইনশাল্লাহ বাংলাদেশে কালচারটা চালু করবো। যেমন বাংলাদেশে আপনারা জানেন 64 ডিস্ট্রিক্ট, এই 64 ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ধরে নেন 10টা ডিভিশন, 10টা জুন করে আমরা এই 10টা ডিভিশনে প্রতি 6 মাস পর পর আমরা কি করবো, মানে সারা বাংলাদেশ সকল ডিস্ট্রিক্টে ওইখানে গিয়ে 2 নাইট 3 ডেজ আমরা থেকে আমরা আমাদের কোম্পানি ফাউন্ডারকে নিয়ে আমরা ওখানে ম্যাক কনক্লেভ করবো। আমরা ওখানে সেলিব্রেশন, কোম্পানি ফাউন্ডার যারা ছিলেন তাদের বক্তব্য শুনবো, এবং ওখানে আপনার বুফে ডিনার পার্টি হবে, ঠিক আছে। তো এগুলো ইনশাল্লাহ এই কালচারটা আমরা বাংলাদেশে এস্টাবলিশ করবো, ম্যাক কনক্লেভ প্রোগ্রাম আমরা বাংলাদেশে এস্টাবলিশ করবো। তো এবারে এরকম অসংখ্য ট্রেনিং এর কারণে কিন্তু আসলে ম্যাগনাস আজকে সারা পৃথিবীর মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি। আসেন আমরা চলে গেলাম মার্কেটিং প্ল্যানে। রতন ভাই কি লাইনে আছেন? হ্যালো, হ্যাঁ, লাইনে আছিস, ক্লিয়ার আছে সব। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। সাইলেন্ট করে রাখছে আশেপাশে কথা হওয়ার জন্য আর কি। জি, ওকে। দ্য প্রুভেন মার্কেটিং প্ল্যান। সো আপনি জানেন মার্কেটিং প্ল্যান ইজ দ্য হার্ট অফ দ্য নেটওয়ার্ক। আপনি যারা অলরেডি আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে আলোচনায় আছেন, আসলে আমিও এক এক কথা বলতেছি, আপনিও আসলে শুনতেছি, অনেকক্ষণ বোরিং হয়ে গেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা একবার আলোচনার শেষ প্রান্তে এসে পড়ছি, আপনারা সবাই খুব মনোযোগ এখন থেকে আমরা যে পয়েন্ট আলোচনা করবো সেটা হলো মার্কেটিং প্ল্যান। সো মার্কেটিং প্ল্যানের পয়েন্ট আপনি মনোযোগ শোনার জন্য আমি দেখার জন্য অনুরোধ করতেছি। আসলে সবার আগে আমরা দেখতে হবে যে কিভাবে আমরা একটা সঠিক প্রুভেন মার্কেটিং প্ল্যান কিনবো। অনেক সব কোম্পানিতে মার্কেটিং প্ল্যান থাকে, বাট আজকে শুধু ডিউ টু মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানের কারণে কিন্তু আসলে আমরা ম্যাক্সিমাম মানে 99% লোক ব্যর্থ। মার্কেটিং প্ল্যান কেন আজকে এই লোকগুলো ব্যর্থ হচ্ছে, কেন আজকে তারা ইনকাম করতে পারছে, এটা একটা রিজন মার্কেটিং প্ল্যান। আসেন আমরা প্রুভেন মার্কেটিং প্ল্যান কিভাবে আমরা চিনবো সেটা দেখি। প্রথমে যে জিনিসটা আমরা দেখাচ্ছি সেটা হলো যে ফ্লেক্সিবল এবং ইজি প্ল্যান হতে হবে। আমরা দেখেছি মানে বিভিন্ন কোম্পানির প্ল্যান হচ্ছে খুব হার্ড, বিভিন্ন কন্ডিশন, মান্থলি মেনটেন্যান্স, বিভিন্ন লিঙ্কে সেল থাকতে হবে, প্রতি মাসে মাসে এত টাকা সেল থাকতে হবে, সমান র্যাঙ্ক হলে ডাউনলাইন, মানে আপনার ডাউনলাইনে আপনার সমান র্যাঙ্ক হলে আপনার ইনকাম পাবে না। এগুলো সম্পূর্ণ অমানবিক, এগুলো এক ধরনের প্রতারণা ছাড়া কিছুই না। কারণ হচ্ছে আমি মিস্টার এ, আমি বি কে জয়েন করালাম, বি আমার স্পন্সর, বি যদি আমার চেয়ে বড় র্যাঙ্ক হয়, বি যদি আমার চেয়ে ভালো কাজ করে, কেন আমি বি থেকে ইনকাম পাবো? এইসব কারণে কিন্তু আসলে গত 20 ইয়ার ধরে নেটওয়ার্ক মার্কেটিং, লোকাল বলেন ফরেন কোম্পানি বলেন, বিভিন্ন কোম্পানি আমরা ব্যর্থ হয়েছি। এবং একটা লোক 15 বছর একটা ফরেন কোম্পানিতে কাজ করে বড় র্যাঙ্ক অর্জন করে কিন্তু ছেড়ে দিচ্ছে। এটা দুজন হচ্ছে মার্কেটিং প্ল্যানের কন্ডিশন। এত কন্ডিশন কোনোদিনও 100% লোকের মধ্যে মানে 95% লোক ফিল আপ করতে পারবে না, বিকজ সবাই তো নেটওয়ার্কার না। আপনার একটা টিমের মধ্যে যদি 100 জন লোক থাকে, তার মধ্যে 5 জন বা 5% লোক থাকে নেটওয়ার্কার, 95% হচ্ছে জেনারেল কাস্টমার ডিস্ট্রিবিউটর। সো আপনি একজন নেটওয়ার্কার লিডারের জন্য যে কন্ডিশনটা আপনি দিচ্ছেন, সেটা যদি ডিস্ট্রিবিউটর মানে কাস্টমারের জন্য হয়ে যায় তাহলে হয়। সো মানে বিভিন্ন কন্ডিশন কারণে কিন্তু বিভিন্ন লিডার ডিস্ট্রিবিউটর কিন্তু তখন কি হয়, ব্যবসা ছেড়ে দেয়, এবং লিডারদের কোনো ভ্যালু থাকে না ডিস্ট্রিবিউটর ছাড়া। সো একটা কোম্পানিতে গেলেই হবে না, ওই কোম্পানির মার্কেটিং প্ল্যানটা সহজ কিনা, ইজি কিনা, এটা আপনি দেখবেন, দেখে তারপর ডিসিশন করবেন। তারপর সাইন্টিফিক এবং ক্যালকুলেটিভ প্ল্যান হতে হবে। শুধু প্ল্যান হলে হবে না, প্ল্যানটা হতে হবে কি মানে সাইন্টিফিক, মানে ওভার পেরিয়ড যদি বের হয় না, ওভার পেরিয়ড যদি বের হয়ে যায়, মানে 100 টাকার পণ্য বিক্রি করছে কোম্পানি, 300 টাকার কমিশন বের হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার ওই কোম্পানি টিকবে না। কারণ কোম্পানি না টিকলে আপনার কেরিয়ার অনেক আপনার কেরিয়ার শেষ। সো আমি সবাইকে বলবো প্ল্যান হতে হবে সাইন্টিফিক এবং ক্যালকুলেটর। আপনার যারা নেটওয়ার্কার বড় ভাই আছে, সিনিয়র লিডার আছে, তাদের সাথে বসলে কোন প্ল্যানটা দীর্ঘদিন টিকবে, কোন প্ল্যানটা টিকবে না, এটা কিন্তু আপনারা ওই মার্কেটিং প্ল্যানে দেখলে বুঝতে পারবেন। তারপর যে গ্লোবালি সেম প্ল্যান হতে হবে, এক এক দেশে এক প্ল্যান হবে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড কি হতে হবে, সেম প্ল্যান হতে হবে। তারপরে যে একটা কোনো গেলে হবে না, কিন্তু ওই কভার টপ লিডার যারা, টপ ফান্ডার যারা, তারা কয় টাকা ইনকাম করে? কারণ সারা পৃথিবীর সকল নেটওয়ার্কার, সকল লিডার একই সিস্টেম, একই স্টাইল, একই কালচার ব্যবসা করে। সো আপনি কোনো কোম্পানি যাওয়ার আগে দেখবেন ওই কোম্পানি যারা টপে তারা কয় টাকা ইনকাম করে। যদি হ্যাঁ তারা বেশি টাকা ইনকাম করে, তাহলে আপনিও ইনকাম করতে পারবেন। আর তারা যদি 10 বছরে যদি সফল এখন পর্যন্ত বিল পায় 80,000 1 লাখ, তার মানে কোনো মানে কি নাই, প্ল্যানে টাকা নাই, প্ল্যানে ইনকাম নাই। সো
অন্যরা ব্যর্থ হলে আপনি ব্যর্থ হবেন, এটাই স্বাভাবিক। সো একটা কোম্পানির টপ ফান্ডারদের ইনকাম দেখে তারপরে আপনি একটা কোম্পানির ডিসিশন, ফিক্স প্ল্যান হতে হবে ফিক্সড। একটা কোম্পানির মার্কেট প্ল্যান ভার্সন কি হতে পারে, ভার্সন আপডেট হতে পারে, মার্কেট প্ল্যান কখনো পরিবর্তন হতে পারে। মার্কেটিং প্ল্যান ওই মালিকই পরিবর্তন করে, যে মালিক হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বুঝে না, ডাইরেক্ট সেলিং বুঝে না, এমএলএম বুঝে না, তারাই শুধুমাত্র কি মার্কেটিং প্ল্যান পরিবর্তন করে। মার্কেটিং প্ল্যান যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাসিলিটি অ্যাড হবে, ভার্সন আপডেট হবে, বাট এটা পরিবর্তন হতে পারে। তারপর হচ্ছে হাইব্রিড রিয়েল বাইনারি প্ল্যান হতে হবে। হাইব্রিড রিয়েল বাইনারি এই শব্দের অর্থ, হাইব্রিড শব্দের অর্থ যেখানে বিভিন্ন ধরনের ইনকাম থাকে, মাল্টি ইনকাম, বহুবিধ ইনকাম থাকে। রিয়েল শব্দটা আপনার সবাই একচুয়াল আসল, ঠিক আছে, রিয়েল বাইনারি। কারণ আমরা জানেন যে ইউনিলেভেল একটা ব্যর্থ প্ল্যান। গত 20 ইয়ার্স আমরা সারা পৃথিবীর ইউনিলেভেল প্ল্যান কোম্পানিগুলো রিচার্জ করে দেখেছি যে ওখানে 1% মানুষের সাকসেস হতে পারে না। মানে একটা কোম্পানি যদি 1 লক্ষ ডিস্ট্রিবিউটর থাকে, সেখানে যদি 1% হয় 1000, হ্যাঁ 1000 লোকের মধ্যে দেখবেন 10 জন লোকও না যা তারা মাসে 10 লাখ টাকা ইনকাম করে। ইউনিলেভেল প্ল্যানের কথা বলছি। তার মানে ইউনিলেভেল একটা ব্যর্থ প্ল্যান, এবং হচ্ছে এটা একবারে মানে বলা হচ্ছে ব্যাড ডেটেড। এটা এই প্ল্যানে কাজ করা যাবে না। ইউনিলেভেলে যদি কেউ কাজ করে তাকে আপনার রিকোয়েস্ট করবেন যে ওই প্ল্যানে কাজ না করে বাইনারিতে চলে আসবে, বিকজ ইউনিলেভেলে কোনোদিন 15 বছর পরে আপনি 15 বছর কাজ করার পরে দেখবেন আপনি 15 লক্ষ টাকা ঋণে চলে আসছে। এটাই বাস্তব সত্য কথা। আমি আমার 20 ইয়ার্সের অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি। আমি আপনারা ম্যাগনেসা করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা ম্যাগনেসা আসতে এমন কোনো কথা নেই। যারা নেটওয়ার্কিং ভালোবাসেন, যারা নেটওয়ার্কিং পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনি ম্যাগনেসা করবেন এটা কোনো কথা না। ম্যাগনেসা করতে হবে কথা, আপনি যেই কোম্পানিতে কাজ করেন। আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতেছি, যদি সত্যিকার অর্থে একটা ভালো কোম্পানিতে আপনি কাজ করতে চান, ইউনিলেভেলে করবেন না, বিকজ ইউনিলেভেলে আপনি লুজার হবেন এবং আপনি সাকসেস পাবেন। তাহলে কোথায় আসতো বাইনারিতে। ওকে ফাইন। এবার আসেন বাইনারিতে গত 20 ইয়ার্স আমরা যে বাইনারিতে কাজ করেছি, এগুলো আসলে একটা রিয়েল বাইনারি ছিল না। কারণ রিয়েল বাইনারি হতে গেলে বেসিক 4টা পয়েন্ট লাগবে। নাম্বার 1 হচ্ছে কি, কোনো আইডি বা প্যাকেজ থাকা যাবে না। আইডি বা প্যাকেজ কেন থাকা যাবে না? কারণ আইডি আমার যতটুকু টাকা প্রোডাক্ট প্রয়োজন আমি ঠিক ততটুকু কিনবো। আর আইডি থাকলে কি, ধরেন একটা কোম্পানি 42,000 টাকা আইডি বা 21,000 টাকা আইডি, তাহলে আমার প্রোডাক্ট দরকার ছিল আজকে 1,000 টাকা, আমাকে 21,000 টাকা দিয়ে দাও, বসাই দিল, ধরা দিল, মানে এখানে পুশিং সেল। সো যেখানে পুশিং থাকে সেটা নেটওয়ার্ক মার্কেটিং ইথিক বিরোধী। সো এটা রিয়েল বাইনারি না। আইডি বা প্যাকেজ থাকা যাবে না। মানুষের প্রয়োজন, মানুষ যতটুকু কিনবে ঠিক ততটুকু, প্রয়োজনের কারণে যতটুকু কিনবে সেটাই হবে রিয়েল। কোনো লেভেল বা স্লট থাকা যাবে না, ঠিক আছে। আমার যতটুকু আমার ডাউনলাইন সেল করবে আমি ততটুকু ইনকাম পাবো। হ্যাঁ, ওই লেভেলের কথা বলে, স্লটের কথা বলে আমার টাকা খেয়ে ফেলবে কোম্পানি, এটা দাপ্পাবাজি, এটা প্রতারণা। সো লেভেল বা স্লট থাকলে এটা রিয়েল বাইনারি হবে না। ফ্লাশিং হচ্ছে কি, আমার বিক্রিত পয়েন্ট, পণ্য বিক্রি করার পয়েন্ট কোম্পানি উড়ে দিল, খেয়ে ফেললো, এটা কোম্পানি করতে পারে না। এটা শ্রমের মূল্যায়ন হয় না, এখানে না হয় না। সো এটা ভুয়া বাইনারি। তারপর হচ্ছে বাইনারিতে রিপারচেজ থাকতে হবে। হ্যাঁ, বাইনারিতে রিপারচেজ না থাকলে আপনার সেটা ভুয়া বাইনারি। বিকজ মানুষ স্বভাবগতভাবে বারবার কাস্টমার, আপনার বাসার সামনে যে দোকান আছে সেই দোকানে যদি আপনি একবার না বারবার গিয়েছেন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আপনি একবার আর অ্যাক্টিভ করে আর জীবন আপনাকে পণ্য কেনার সুযোগ দিচ্ছে না। তার মানে বোঝা গেল পণ্য বিক্রি করে তাদের মূল ইস্যু না, মূল ইস্যু হলো প্যাকেজের নামে টাকা আদায় না। সো মনে রাখবেন যে রিয়েল বাইনারি হতে গেলে 4টা বেসিক পয়েন্ট লাগবেই। এখন কেউ দ্বিমত পোষণ করতে পারে, বাট আজকে আমি আমার রিচার্জ থেকে আমার মানে যারা মেন্টর তাদের সাথে রিচার্জ করে কিনে কথা বলতেছি যে আইডি, কোনো কোম্পানি যদি আইডি বা প্যাকেজ থাকে সেটা ভুয়া বাইনারি, লেভেল বা স্লট থাকলে সেটা ভুয়া বাইনারি, ফ্লাশিং থাকলে সেটা ভুয়া বাইনারি, বাইনারিতে যদি রিপারচেজ না থাকে, রিপারচেজ সুযোগ না, তাহলে সেটা ভুয়া বাইনারি। কারণ একটা কোম্পানি ধরুন আপনি লেফটে 10,000 লোক, রাইটে 10,000 লোক, বাইনারিতে যদি পারচেজ করার সুযোগ থাকতো, প্রত্যেকে তার নিত্যপ্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে কিনে, তাহলে কিন্তু আপনি কি মাস শেষে একটা বিশাল ইনকাম করতে পারেন, সপ্তাহ শেষে বিশাল ইনকাম করতে পারবেন। সো হাইব্রিড রিয়েল বাইনারি প্ল্যান করতে হবে। এরকম অসংখ্য জিনিসের সামনে একটা কোম্পানির প্ল্যানকে আমরা কেবল প্রুভেন মার্কেটিং প্ল্যান। তো আসেন আমরা ম্যাগনেসের সাথে কম্পেয়ার করি। ম্যাগনেসের প্ল্যান হচ্ছে ফ্লেক্সিবল এবং ইজি, খুব সহজ প্ল্যান, যেখানে সহজে সবাই ইনকাম করতে পারে এবং উইদাউট কন্ডিশন। আপনি প্রায় 68 লক্ষ 60,000 টাকা ইনকাম করতে, শুধু ম্যাচিং ইনকাম করতে পারবেন। তো 68 লক্ষ 60,000 টাকা ইজ নট এ সিম্পল অ্যামাউন্ট। উইদাউট কন্ডিশন আপনি এখানে কোনো লোক যদি আপনি স্পন্সর না করেন, তাও আপনি এই 68 লক্ষ 60,000 ইনকাম করতে পারবেন। মানে আপনার যদি দুজনকে জয়েন করে দেয়, আপনার 68 লাখ 60 ইনকাম নিশ্চিত, তারা যদি কাজ করে, সেল করে। ম্যাগনেসের প্ল্যান হচ্ছে সায়েন্টিফিক এবং ক্যালকুলেটিভ প্ল্যান। কারণ গত 7 ইয়ার্স ধরে কিন্তু ম্যাগনেসা সেম প্ল্যানে কাজ করতে সারা ওয়ার্ল্ড ওয়াইড। তারপর গ্লোবালে সেম প্ল্যান এবং ইনকাম। ম্যাগনেসা যারা টপ রেট, তারা অলরেডি এই করোনার মধ্যে আমি দেখেছি 30, 40, 50, 60, 70 লাখ রুপি ইনকাম করেছে, করতেছে। এবং যারা টপ ফান্ডার, তার প্রত্যেকে কিন্তু এই
বিশেষ করে করোনার আগে পরে তো এখন তো ইনকাম করতেছে, বাট করোনার মধ্যখানেও আমি দেখেছি ঘরে বসে বসে জুমের মাধ্যমে তারা মানে 30-40 লাখ রুপি ইনকাম করেছে। এবং এটা ফিক্স প্ল্যান, আজ থেকে 2014 সালে যেরকম ছিল আজও সেম প্ল্যান, শুধু মাঝে মাঝে কি হচ্ছে ভার্সন আপলোড হচ্ছে, ফেসিলিটি অ্যাড হচ্ছে। এবং ম্যাগনাস প্ল্যান হচ্ছে হাইব্রিড রিয়েল বাইনারি প্ল্যান। সো আমরা চলে যাই আমাদের মার্কেটিং প্ল্যানে। সবার আগে আপনাকে ম্যাগনেসার কিভাবে আপনি ডিস্ট্রিবিউটর হবেন সেটা জানতে হবে। ম্যাগনেসার ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য আপনাকে যিনি আজকে আমাদের প্রোগ্রামে ইনভাইট করেছে উনি আপনাকে স্পন্সর করবেন। স্পন্সর ছাড়া আপনি এখানে মেম্বার হতে পারবেন না। স্পন্সর শব্দ অর্থ দায় দায়িত্ব। যিনি আপনাকে ইনভাইট করলো উনি আমাদের কোম্পানি ডিস্ট্রিবিউটর, উনি আপনাকে স্পন্সর করবে এবং স্পন্সর করার পরে আপনি কি করবেন, আমাদের কেওয়াইসি ফিল আপ করবেন। যেন আমাদের জয়েনিং ফর্ম আছে, কোম্পানি থেকে জয়েনিং ফর্ম পাওয়া যায়, সেটা আপনি ফিল আপ করবেন। 2 কপি পাসপোর্ট সাইজ ছবি দিবেন, এনআইডি ভোটার আইডি কার্ডের ছবি দিবেন, তাহলে জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি দিবেন, এবং অনলাইন ব্যাংকের ক্যান্সেল চেক বা চেকের ফটোকপি, মানে এনি অনলাইন ব্যাংক, যে কোনো অনলাইন ব্যাংকের চেকের ফটোকপি দিবেন। কারণ হচ্ছে ক্যান্সেল চেক বা চেকের ফটোকপি, কারণ আপনার যে ইনকামটা আসবে, 1 টাকা ইনকাম আসুক আর 100 টাকা ইনকাম আসুক, এটা কিন্তু আপনার ব্যাংকে দিবে কোম্পানি, কোনো ক্যাশ কোম্পানি আপনার দিবে না। সো এই 4টা ডকুমেন্টকে বলা হচ্ছে কেওয়াইসি, নো ইউর কাস্টমার। এই কেওয়াইসি জন্য আপনি ফিল আপ দিবেন। আপনি রেজিস্ট্রেশন 100% ফ্রি। আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনি এখন ম্যাগনেসার ডিস্ট্রিবিউটর, আপনি আইডি নাম্বার পেয়ে গেলেন, পাসওয়ার্ড নাম্বার পেয়ে গেলেন, বিজনেস সেন্টার পেয়ে গেলেন। এখন থেকে আপনি নোটিশ মানে আপনি কাজ শুরু করতে পারেন। আপনি পাবেন 11 টাইপস অফ ইনকাম, 11 ধরনের ইনকাম। সো এই জন্য বলেছিলাম ম্যাগনেসার বাইনারি প্ল্যান হচ্ছে হাইব্রিড প্ল্যান। হাইব্রিড প্ল্যান কথা আমরা সাথে বাইনারিতে 2-3-4 রকম ইনকাম করতে দেখেছি, বাট ম্যাগনেসার আপনাকে অফার করছে কত, 11 টাইপস, 11 ধরনের ইনকাম, যেটা সত্যি একটা মানে অতুলনীয় এবং মানে অস্বাভাবিক একটা ইনকাম, যে আসলে 11 ধরনের ইনকাম দিচ্ছে আমাদেরকে একটা সিঙ্গেল আইডি। সর্বোচ্চ পাচ্ছেন রিটেল প্রফিট 20% অন এমআরপি, 25% অন ডিপি, সেটা আমি বুঝিয়ে দিব। প্লাটিনাম ক্লাব বোনাস, যেটা হচ্ছে ডেইলি ক্লোজিং হবে, ডেইলি ইনকাম হবে, ডেইলি ম্যাচিং। ফিক্সড টু অন ডেইলি ইনকাম, মানে ডেইলি ফিক্সড টু, প্লাটিনাম ক্লাব বা ডেইলি ইনকামের উপরে আপনি ফিক্সড টু পাবেন। এফওবি বা ফার্স্ট অর্ডার বোনাস, যেটাকে আমরা স্পন্সর ইনকাম বা স্পট ইনকাম বলি, বা ডাইরেক্ট ইনকাম বা রেফারেল ইনকাম বা স্পন্সর ইনকাম বলে থাকি। এফওবি ম্যাগনেসার বাস হচ্ছে এফওবি প্লাস ফার্স্ট অর্ডার বোনাস। তারপর হচ্ছে টিম অর্ডার বোনাস, যেটাকে উইকলি ইনকাম বা উইকলি ম্যাচিং বলা হয়। রিপার্চেস বা ক্যাশব্যাক অফার, যেখানে আপনি পণ্য থেকে বারবার ক্যাশব্যাক পাবেন। এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস বা মেন্টর বোনাস বা কোচিং বোনাস। ফোর্থনাইট ফ্রিডম বোনাস বা স্যালারি প্ল্যান। গ্লোবাল লিডারশিপ বোনাস, সারা পৃথিবী সেল থেকে পাবেন গ্লোবাল লিডারশিপ বোনাস। র্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট বোনাস বা ফিক্স ট্যুর এবং ক্যাশ রিওয়ার্ড। সো আছে ফার্স্ট ট্র্যাক বোনাস। সো এই হচ্ছে 11 ধরনের ইনকাম। তো আমরা এক এক করে আজকে খুব ইনকামগুলো আলোচনা করব, আপনার মনোযোগ সহকারে খেয়াল করেন। সর্বপ্রথমে আমি আলোচনা করছি রিটেল প্রফিট। রিটেল প্রফিট হলো, ধরে নেন আপনি কোম্পানিকে আপনি টাকা দিলেন কত, 1 লক্ষ বা 100 টাকা, আপনি পণ্য পাবেন 125 টাকা। তো আমি টাকা দিলাম 100, পণ্য পেয়েছি আমি কত, 125 টাকা। সেই হিসাবে আমার রেট আমি 25 টাকার পণ্য বেশি পাবো, সেই হিসাবে 25% অন এমআরপি। আর আপনি পণ্য যদি গায়ে রেটের উপর হিসাব করেন তাহলে 20%, মানে ওকে 25% অন ডিপি, 20% অন এমআরপি। এটার জন্য এই 25% প্রফিট পাওয়ার জন্য আপনার কখনো কোনো র্যাঙ্ক বা কোনো টাইম লাগবে না। আপনি যত প্রোডাক্ট কিনতে পারবেন, এবং যত প্রোডাক্টে কি আপনি বাই করেন না কেন, সব প্রোডাক্টের উপর আপনি 25% কি পাচ্ছেন, বেশি টাকার পণ্য পাচ্ছেন অলওয়েজ। এটা হচ্ছে রিটেল প্রফিট। তারপর আছে প্লাটিনাম ক্লাব বোনাস। তো ধরে নেন আপনি কোম্পানিকে 100 টাকা পে করলেন এবং আপনি 130 টাকা পণ্য পেলেন। সো এই যে 100 টাকা যে টাকাটা পে করেন, সেটার উপরে কোম্পানি আপনারা দিচ্ছে আবার প্লাটিনাম ক্লাব বোনাস। আমরা ডেইলি ইনকাম বলি। এটা ডেইলি ইনকাম বলার উদ্দেশ্য হচ্ছে এটা ক্লোজিং হবে ডেইলি, ইনকাম হবে ডেইলি। তো ধরে নেন আপনাদের এই কোম্পানিতে আপনি আজকে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট বা পণ্য কিনে শুরু করবেন। প্রত্যেক প্রোডাক্টে আপনি সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, যে প্রোডাক্ট লাগে না কেন, সব প্রোডাক্টে কিন্তু পয়েন্ট দেওয়া আছে। তো এই পয়েন্টার বা কোম্পানি এই পয়েন্টটার নাম প্লাটিনাম ক্লাব বোনাস বলছে যে এসবি মানে সেলস ভলিউম। সো আপনি 1 এসবি 2 এসবি করে 10 এসবি করলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে, এবং ডেইলি বোনাস এই প্লাটিনাম ক্লাব বোনাস পাওয়ার জন্য সারা জীবন আপনাকে 50 এসবি করতে হবে। তো 1 এসবি সমান আপনি ধরে নেন 250 টাকা। 250 টাকা যদি হয় তাহলে 1 পয়েন্ট যদি 250 টাকা হয়,
10 পয়েন্ট সমান 2,500 টাকা, 50 পয়েন্ট সমান 12,500 টাকা। তো ধরেন আপনার এটি 50 পয়েন্টের, মানে আপনি 12,500 টাকার পণ্য কিনলেন, এটা আপনি একবারও কিনতে পারেন, ভেঙে ভেঙেও কিনতে পারেন। হ্যাঁ, বা 10 পয়েন্ট হলে কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে। সো আপনি ধরেন, আমি উদাহরণ স্বার্থে বললাম আপনার আইডি 50 পয়েন্ট, এখন আপনার লেফটে 1 পয়েন্ট শুরু হলো, রাইটে 1 পয়েন্টে পণ্য বিক্রি হলো, মানে 250টা লেফটে বিক্রি হলো, 250 রাইটে বিক্রি হলো, তাহলে আপনি এই পয়েন্টের 28 গুণ পাবেন, আপনি 28 টাইমস আপনি পাবেন ম্যাচিং ইনকাম। এক একে ম্যাচিং হয়ে যাবে 28 টাকা। আর একটু সিম্পল করে বলি, আপনার 250 টাকা ধরে লেফটে সেল হয়ে গেল, 250 টাকা ধরে রাইটে সেল হয়ে গেল, তা আপনি কত টাকা? 28 টাকা কমিশন পেয়ে যাচ্ছেন। এবার আপনি যে প্রোডাক্ট কিনে নেন, বা একটা সাবান আপনি লেফটে বিক্রি করলেন, একটা ফেস ওয়াশ বা একটা দুটো টুথপেস্ট আপনি রাইটে বিক্রি করলেন, আপনি কি 28 টাকা ম্যাচিং পেয়ে যাবেন। মানে সিঙ্গেল প্রোডাক্টে আপনি ম্যাচিং পেয়ে যাচ্ছেন। আবার মিশারে যদি কি করে, কালকে আবার যদি নিজে একটা পণ্য কিনে, তাতেও আপনি ম্যাচিং পেয়ে যাবেন। ধরে নেন আপনার লেফটে এখন 4 জন লোক আছে, রাইটে 4 জন লোক আছে, হ্যাঁ, তো আজকের দিনে এই 4 জনে কি করলো? 9 পয়েন্টে পণ্য বিক্রি করছে, তাহলে আপনি 9 ম্যাচিং হয়ে যাবে। রাইটে 9 বিক্রি করলো, রাইটে তো আপনি 9 আপনি কত 9 28 গুণ কত হয়? 252 টাকা আপনি ম্যাচিং পেয়ে যাবেন। এভাবে ধরেন 50 হলো, আপনি 1400 টাকা পেয়ে যাবেন। এবার ধরেন 100 হলো, আপনি 2800 টাকা পেয়ে যাবেন। 1500 পয়েন্ট লেফটে, 1500 পয়েন্ট রাইটে, আপনি ডেলি পাবেন 42,000 টাকা। প্রতিদিন যদি আপনি 42,000 টাকা পান, মাসে আপনি পাবেন 12,60,000 টাকা। সো এখানে একটু সবাইকে বলে রাখি যে একটা আইডিতে 1 পয়েন্ট থেকে শুরু করে 1500 পয়েন্টের বেশি কাউন্ট করবে না ডেইলি। সো 1500 পয়েন্ট সমান কত? প্রায় 3,60,000 টাকার মতো হয়। তার মানে 3,60,000 টাকা সেল যদি আপনি লেফটে করেন, 3,60,000 সেল যদি আপনি রাইটে করেন, তাহলে প্রতিদিন 42,000 টাকা ইনকাম পাবেন, এবং প্রতিদিন যদি 42,000 টাকা হয় ইন্টু 3, মাসে 12,60,000 টাকা আপনি পাচ্ছেন। এই যে 50 যদি কমপ্লিট হওয়ার পরে আপনি 12,60,000 টাকা ইনকাম পাওয়ার জন্য প্রতি 3 মাসে আপনার কি করতে হবে? 10 পয়েন্টের পণ্য, মানে 10 পয়েন্ট সমান কত? 2,500 টাকার মতো হয়। 2,500 টাকা পণ্য আপনি কি নিজের ফ্যামিলির জন্য কিনবেন কত মাসে? 3 মাসে। 3 মাসে, এছাড়া কোনো কন্ডিশন এখানে নাই, যেখানে স্পন্সর করছে আর কোনো কন্ডিশন বা ঝামেলা নেই। ঠিক আছে, প্রতি মানে 3 মাস পর পরে মানে আপনি 2500 টাকার পণ্য নিজের ফ্যামিলির জন্য আপনি কিনবেন। এটা ভেঙে ভেঙেও কিনতে পারেন, একবারও কিনতে পারেন। ওকে, তো এখন এখানে একটু সবাইকে বলে রাখি যে আপনার আইডিতে ধরেন আমি 50, যদি আপনার 50 না হয়ে 10 হয় বা 15 হয় বা 20 হয়, তাহলে আপনি পাবেন 28 গুণের অর্ধেক, 14। যেমন লেফটে 1 পয়েন্ট, রাইটে 1 পয়েন্ট, আপনি 14 টাকা পাবেন যদি আপনার 10 দিন হয়। 9 হলে 126 টাকা পাবেন, 50 হলে 700 টাকা পাবেন, 1000 হলে আপনি 1400 টাকা পাবেন, 1500 হলে আপনি 100 টাকা পাবেন। বাকি যে 50% সেটা হাইট থাকবে, আপনার আইডিতে জমা থাকবে ম্যাক পয়েন্টে। আপনার আইডিতে একটা জায়গা আছে, সেটা হলো ম্যাক পয়েন্ট। এই পয়েন্টে জমা থাকবে। যেদিন আপনার এটা 50 পয়েন্ট হয়ে যাবে, সেদিন আপনি প্রিভিয়াস পুরাতন সকল ইনকামগুলো একসাথে পেয়ে যাবেন। আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি। মূল কথা হলো, আমার আইডি যদি 10 পয়েন্টের হয়, আমি ইনকাম পাবো অর্ধেক, বাকি অর্ধেক আমার আইডি জমা থাকবে। যেদিন আমার আইডিটা 50 পয়েন্টের হবে, সেদিন আমি পুরান যে ইনকামগুলো আছে, যেগুলো আমার আইডি জমা ছিল, সেগুলো আমি একসাথে পেয়ে যাবো। ঠিক আছে, সো এটা হলো আপনার মূল জিনিস। তো আপনি আপনার জয়েন কোনো আইডিপি প্যাকেজ দিয়ে আপনি 1 পয়েন্ট 2 পয়েন্ট করে করে শুরু করতে পারেন। 10 পয়েন্ট হলে আপনার ইনকাম শুরু হবে, 50 পয়েন্ট হলেই সারা জীবনের জন্য শেষ। আর কোনো এখানে ডেইলি ইনকাম পাওয়ার জন্য আর কোনো কন্ডিশন নেই, শর্ত নেই। আপনি 2,000 টাকা ডেইলি ইনকাম নেবেন, মাসে 12,60,000। তারপরে এই যে ডেইলি 42,000 টাকা ইনকাম দিচ্ছে, এটা হচ্ছে প্লাটিনাম ক্লাব বোনাস। এই ডেইলি 42,000 টাকার উপর আপনার কোম্পানিটা ফিক্সড টুর দিচ্ছে। ফিক্সড টুর এটা কিরকম, এটা একটু সবাইকে বুঝিয়ে দিচ্ছি। চমৎকার একটা সুযোগ। এখানে ফিক্সড টুর অন পিসিবি ইনকাম, মানে প্লাটিনাম ক্লাব বোনাস এর উপর আপনাকে ফিক্সড টুর দিচ্ছে যখন আপনার একুমুলেটেড, মানে আজকে আপনি 200 টাকা ইনকাম করেন, 100 টাকা ইনকাম করেন, এইভাবে যখন আপনার 14,000 টাকা ইনকাম হয়ে যাবে, আপনি তখন প্লাটিনাম স্টার র্যাঙ্ক অর্জন করবেন, এবং আপনি কোম্পানি থেকে আরো 7,000 টাকা রিওয়ার্ড পাবেন। চমৎকার একটা সুযোগ। মানে এটা এখানে কোম্পানি বলেছে তোমাকে 50 মানে এর পরে 3 মাসের মধ্যে, মানে 12 সপ্তাহের মধ্যে এই 14,000 ইনকাম করতে হবে। আপনি যখন 70,000 টাকা ইনকাম করে ফেলবেন একুমুলেট, আগে করছেন 14, আর নতুন করে 56,000 টাকা করলে হবে। হ্যাঁ, তার মানে আপনি এটা 24 সপ্তাহ, 24 সপ্তাহ 6 মাসে 70,000 টাকা, 6 মাসে আপনার তাহলে টোটাল ইনকাম করতে হবে 70,000। তাহলে আপনি 7,000 পেলেন প্লাস 14,000 পাবেন, আপনার র্যাঙ্ক হয়ে যাবে প্লাটিনাম ব্রোঞ্জ। আপনি যখন 52 উইকস, মানে প্রায় 1 বছর, 1 ইয়ার, 1 বছরের মধ্যে আপনি 2,80,000 টাকা ইনকাম করলে আপনি পাচ্ছেন 7,000, 14,000, 28,000 টাকা রিওয়ার্ড। নতুন করে পাচ্ছেন 28,000 টাকা প্লাস আপনার র্যাঙ্ক হয়ে যাবে প্লাটিনাম 4। ওকে, তারপরে যখন আপনি 7 লাখ টাকা ইনকাম করবেন, আপনার র্যাঙ্ক হয়ে যাবে প্লাটিনাম সিলভার এবং থাইল্যান্ড ট্যুর।
আপনি যখন 14 লাখ ইনকাম করলেন, প্লাটিনাম গোল্ড আপনি পাবেন মালয়েশিয়া ট্যুর 4 নাইট 5 ডেজ। এখানে একটু বলে রাখি, আমি যখন 7 লাখ ইনকাম করেছি টোটাল, তখন আমি থাইল্যান্ড ট্রিপ পেয়েছি। আর নতুন করে কিন্তু 7 লাখ হলে কিন্তু আপনি 14 লাখ হয়ে যাচ্ছে, নতুন করে 14 লাখ, মানে এটাকে বলে যে একুমুলেটেড, মানে টোটাল ইনকাম জমা হচ্ছে। টোটাল ইনকামটা যখন 14 লাখ হবে আপনি মালয়েশিয়ার ট্রিপ পাচ্ছেন। টোটাল ইনকাম যখন 35 লাখ হবে আপনি র্যাঙ্ক হয়ে গেল প্লাটিনাম রুবি, আপনি সিঙ্গাপুর ক্রুজ, ক্রুজ মানে এক ধরনের জাহাজ, 7 স্টার মানে জাহাজ, সেখানে সেখানে আপনি 6 নাইট 7 ডেজ আপনি অবস্থান করতে পারবেন। এবং আপনি যখন 70 লাখ টাকা ইনকাম করুন আপনি হচ্ছে প্লাটিনাম ইমারাল, আপনি মেডিটেরিয়ান ক্রুজ, এটা এক ধরনের 7 স্টার মানে জাহাজ, যেটাকে মেডিটেরিয়ান ক্রুজ, আপনার ক্রুজ লিখে ক্রুজ শিপ লিখে আপনার ইউটিউবে গেলে সার্চ দিলে আপনার পাবেন, এগুলো সম্পর্কে জানতে পারবেন। 1.4 মানে 1,40,00,000 টাকা ইনকাম করলে আপনি প্লাটিনাম ডায়মন্ড, আপনি হচ্ছে দুবাই এবং ইউরোপের ট্যুর পাচ্ছেন, ইউরোপ মানে সুইজারল্যান্ড। 2,10,00,000 টাকা ইনকাম করলে আপনি প্লাটিনাম ব্লু ডায়মন্ড, আপনি লন্ডন এবং ইউরোপ, হ্যাঁ ইউরোপের 8টা কান্ট্রি, লন্ডন এবং ইউরোপের 8টা কান্ট্রি। আবার 2,80,00,000 ইনকাম করলে আপনি প্লাটিনাম ব্ল্যাক ডায়মন্ড, আপনি ইউএসএ ট্রিপ পাচ্ছেন। সো মজার ব্যাপারটা দেখেন, 2,10,00,000 ধরে আপনি ইনকাম করেছেন, আপনি প্লাটিনাম ব্লু ডায়মন্ড এবং লন্ডন এবং ইউরোপ ট্রিপ পাচ্ছেন। আর নতুন করে কিন্তু মাত্র 70 লাখ টাকা ইনকাম করলে আপনার টোটাল হয়ে যাচ্ছে 2,80,00,000, তাহলে আপনি আমেরিকা যেতে পারতেছেন, ফাইনালি ইউএসএ ট্রিপ। সো এতটাই চমৎকার, এই যে প্লাটিনাম সিলভার 7 লাখ থেকে 2,80,00,000, মানে থাইল্যান্ড ট্যুর থেকে ইউএসএ ট্রিপ পর্যন্ত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মেডিটেরিয়ান ক্রুজ, দুবাই, লন্ডন, ইউএসএ, এই ট্যুরগুলো পাওয়ার জন্য কোনো টাইম ডিউরেশন দেওয়া নেই। মানে আপনি যখন ম্যাগনেসাইট করবেন আজ থেকে 20 বছর পরেও কিন্তু আপনার 7 লাখ ইনকাম হবে, আর যখনই ইনকাম হবে তখনই আপনি ট্যুরটা পাবেন, ফিক্সড ট্যুর, মানে এভরিবডি উইল গেট। সো এরকম একটা সুপার ট্যুর বা ইনসেন্টিভ আপনি ওয়ার্ল্ডের কোনো কোম্পানি দেখাতে পারবেন না। ফিক্সড ট্যুর মানে আপনার টিমের প্রত্যেকটা ছেলে যারা কাজ করে প্রত্যেকেই পাবে। এবং আপনি ফাইনালি আপনি থাইল্যান্ড যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছেন, সিঙ্গাপুর, মেডিটেরিয়ান, দুবাই, ইউরোপ, লন্ডন, ইউএসএ, প্রত্যেক জায়গায় যেতে পারবেন। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে ভাই আমি যদি বিদেশ না যে টাকা নেই, হ্যাঁ আপনি টাকাও দিতে পারবেন যদি আপনার সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আসলে যখন আপনি দুবাই এবং লন্ডন এবং ইউএসএ ট্রিপ পাবেন তখন আপনি ম্যাগনেসার প্লাটিনাম ব্লু ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড মাসিক ইনকাম থাকবে তখন কিন্তু 30, 40, 50 লাখ, 70 লাখ টাকা, তখন কিন্তু আপনি অবশ্যই যেতে চাইবেন, কারণ তখন টাকার চেয়ে আপনার ট্যুরটা বেশি সম্মানীয় মনে হবে এবং রেসপেক্টেড মনে হবে। সো আমি মনে করি যে সবাই যেতে চাইবে, কারণ টাকা যখন আমাদের কাছে থাকে না আমরা তখন ট্যুর না গিয়ে টাকা নিতে চাই। আর যখন অডেল টাকা থাকবে, অ্যাভেলেবেল টাকা থাকবে, তখন আমরা কিন্তু ট্যুরের টাকার চেয়ে ট্যুরটা বেশি প্রায়োরিটি দিই, কারণ এই ট্যুরটাই জন্য আপনাকে নিতে হবে, বিকজ কোম্পানি কিন্তু স্পন্সর করবে। আপনি একা একা কিন্তু ইউএসএ, লন্ডন, ইউরোপের বিষয় চাইলেও পাবেন না, যখন ম্যাগনেসিয়াম বাংলাদেশ টিমটা আপনাকে স্পন্সর করবে তখন কিন্তু আপনি বিষয়টা নিশ্চিত পাবেন, এবং এটা আপনার ফাস্টফুডের জন্য, আপনার কেরিয়ারের জন্য এটা বিশাল ব্যাপার। সো সারা পৃথিবী আপনি ঘুরতে পারবেন শুধু ব্যাংক হিসাব করে। এটা হলো 3 নাম্বার ইনকাম, ফিক্সড ট্যুর অন পিসিবি বা ডেইলি ইনকাম। এবার আমরা চলে গেলাম 4 নাম্বার ইনকাম। 4 নাম্বারটা হচ্ছে এফওবি, মানে ফার্স্ট অর্ডার বোনাস। তো আমরা আসলে আমরা যে 1 পয়েন্ট থেকে 50 পয়েন্ট এই সেলটা এই যে এটার উপরে আমরা পেয়েছি কি প্লাটিনাম ক্লাব, 50 পয়েন্টের পরে যত সেল হবে সেটার উপরে আমরা এখন ইনকাম দেখবো। 4 নাম্বার থেকে 10 নাম্বার ইনকাম বলতে এটা 50 পয়েন্টের পরে, মানে এটার নাম হচ্ছে পিবি, মানে প্রথম 1 পয়েন্ট, আবার বলছি প্রথম 1 পয়েন্ট থেকে 50 পয়েন্টের নাম হচ্ছে এসবি, 50 পয়েন্টের পরে যত সেল দিবেন সেটা হচ্ছে পিবি। হ্যাঁ, এই পিবির উপরে সর্বপ্রথম যে ইনকাম সেটা হলো এফওবি, মানে ফার্স্ট অর্ডার বোনাস। পিবির প্রথম ইনকামটার নাম হচ্ছে পিবিতে প্রথম যে সেলটা হবে এটার নাম হচ্ছে ফার্স্ট অর্ডার বোনাস, যেটাকে আমরা এই ফার্স্ট অর্ডার বোনাস আপনি পাচ্ছেন স্পট ইনকাম বা স্পন্সর ইনকাম। ধরুন আপনার রাইট মিশারে লেফট মিশারে রাইট মিশার বি এ কি করলো, পিবিতে সে 100 পিবি অর্ডার করলো, তাহলে তার 14 গুণ আপনি স্পট পাবেন। পিবির 14 গুণ, পিবির 14 গুণ হচ্ছে 1400 টাকা, পয়েন্টের 14 গুণ। 200 পিবি নিয়ে জয়েন করলো কে, 200 পিবির পণ্য বাই করলো কে, মিশা পি, তাহলে আপনি পাচ্ছেন 14 গুণ, কত 250 টাকা। সো এইভাবে লেফটে রাইটে আপনার যত লোক আসবে যারা আপনার ডিরেক্ট স্পন্সর, প্রত্যেক থেকে আপনি 14 টাইমস 14 গুণ আপনি কি পাবেন, স্পট ইনকাম পাবেন। স্পট ইনকাম হচ্ছে আনলিমিটেড, কারণ আপনি আনলিমিটেড লোককে জয়েন করতে পারবেন, আনলিমিটেড লোককে আপনি কি করতে পারবেন, এই স্পন্সর ইনকাম নিতে পারবেন বা স্পট ইনকাম নিতে পারবেন। সো এইভাবে ধরেন আপনি লেফটে যদি 100 লোক জয়েন, 1000 লোক জয়েন করেন, ওই লোকগুলো যদি আপনার স্পন্সর হয় তারা পিবিতে প্রথম যে অর্ডারটা করবে প্রত্যেকের অর্ডারের উপরে, প্রত্যেকের পিবির উপরে আপনি প্রথম পিবির উপরে আপনি পাচ্ছেন কত, 14 টাইমস 14 গুণ।
এক পিবি করলে পাবেন 14 টাকা, 100 করলে 1400, যদি 1 লাখ পিবির পণ্য সে কিনে তাহলে আপনি 14 লাখ টাকা স্পট পাবেন, মানে আনলিমিটেড পিবি আপনি স্পন্সর ইনকাম বা স্পট ইনকাম পাবেন। ওকে, তারপর আমরা চলে যাব 2 নম্বর 5 নম্বর ইনকামে, যেটার নাম হচ্ছে টিম অর্ডার বোনাস বা উইকলি ম্যাচিং। প্রতি সপ্তাহে ফ্রাইডে, এভরি ফ্রাইডে রাত 12টা ম্যাচ, মানে কি হবে, ক্লোজিং হবে। মানে আপনার লেফটে এবং রাইটে যত লোক থাকবে সবাই মিলে যত টাকার পণ্য সেল করবে, সেই সেলের উপরে আপনি পিবিতে যে সেলটা করবে সেই সেলের উপরে আপনি পাবেন কি ম্যাচিং ইনকাম। ক্লোজিং হবে প্রতি শুক্রবার রাত 12টায়, এবং সকালবেলা পরের দিন সকালবেলা আপনি ইনকামটা শুরু করবে আপনার আইডিতে, এবং প্রতি শুক্রবারে আপনি যখন ক্লোজিং হবে, শনি রবি সোমবার আপনার স্টেটমেন্ট জেনারেট হবে, মঙ্গলবার আপনি ব্যাংকে টাকা পেয়ে যাবেন। মানে প্রতি সপ্তাহের ইনকাম প্রতি সপ্তাহে আপনার ব্যাংকে ঢুকে যাবে। এবং উইক ডেলি যেটা ডেলি যে ইনকাম সেটা ডেলি আইডিতে আসবে, ডেলি স্টেটমেন্ট বের হবে, ডেলি ব্যাংকে ঢুকে যাবে। এবং চমৎকার বিষয় হলো যে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু ডেলি ইনকাম ডেলি পেমেন্ট করা হচ্ছে, উইকলি ইনকাম উইকলি পেমেন্ট করা হচ্ছে, এবং বাংলাদেশে আমরা সেই কালচার এস্টাবলিশ করতে চাচ্ছি। প্রতিদিনের ইনকাম আপনার সকালবেলা 1 টাকা ইনকাম হোক, 100 টাকা ইনকাম, 1 লক্ষ টাকা ইনকাম হোক, যত টাকা ইনকাম হোক, আমরা প্রতিদিনের ইনকাম যাতে প্রতিদিন ব্যাংকে যায় সেই ব্যবস্থাগুলো আমরা করে ফেলছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে। আপনার যতটা ইনকাম আসবে প্রতিদিন ব্যাংকে ইনশাল্লাহ কমিশনটা চলে যাবে, এবং এটা একটা রেভলিউশনারি ডিসিশন। এবং আপনারা ফিরোজ খান এটা নিজে তদারকি করেছে, এবং হচ্ছে প্রতিদিন ইনকাম যেহেতু ইন্ডিয়াতে দেওয়া হচ্ছে, বাংলাদেশের ডেলি ইনকাম ডেলি পাওয়া যায়, সেই ব্যবস্থা অলরেডি করার জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা নিয়েছে। এটা একটা গুড নিউজ আমাদের সবার জন্য, আমরা ডেলি ইনকাম ডেলি পাচ্ছি, উইকলি ইনকাম উইকলি পাচ্ছি। ওকে, তাহলে আসেন এভরি ফ্রাইডে ক্লোজিং। আমরা দেখলাম আমার লেফটে 100 পিবি সেল হলো, রাইটে 200 পিবি সেল হলো। তো 100 থেকে আমি স্পট পেয়েছি 14 টাইমস 14 টাকা, আবার 200 থেকে আমি স্পট পেয়েছি বা স্পন্সর ইনকাম পেয়েছি 250 টাকা, এবার আপনি ম্যাচিং পাবো কিভাবে, দুইটা স্পট পাওয়ার পরে বা স্পন্সর ইনকাম পাওয়ার পরে আমি পাবো ম্যাচিং। ম্যাচিং হলো তাও 14 গুণ, কত পিবির 14, উইক সাইডের 14 গুণ, 14 টাইমস 100 ম্যাচিং হয়ে যাবে। 100 ইন্টু 14 আমি 1400 টাকা ম্যাচিং, বাকি 100 পিবি যে বেশি আছে ক্যারি ফরওয়ার্ড, কোনো ফ্লাশিং। মানে উইক সাইডে যা হবে তার 14 টাইমস আপনার ম্যাচিং, আর স্ট্রং সাইড অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড, দেয়ার ইজ নো ফ্লাশিং, কোনো স্লট নাই, কোনো লেভেল নাই, কোনো ফ্লাশিং নাই। এবার দেখেন মজার ব্যাপার, এখন মিস্টার এ টিম এ বা মিস্টার এ আবার 1 পয়েন্টের পণ্য কিনলো 1 পিবি, মানে একটা ধরেন একটা সাবান কিনলো সে, বা একটা ওমেন্স ফেয়ারনেস বা মেন্স ফেয়ারনেস কিনলো 1 পয়েন্ট। এই 1 পয়েন্ট পণ্য কেনার কারণে আপনি আবার একে ম্যাচিং পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি কত টাকা, 14 টাকা সিঙ্গেল প্রোডাক্ট কিনলেও কিন্তু আপনি ম্যাচিং পাচ্ছেন। এত মানে এ যতবার পণ্য কিনবে, যা কিনবে তাতে আপনি ম্যাচিং পাবেন। 1 হলে 1 এর ম্যাচিং পাবেন, 10 হলে 10 এর ম্যাচিং পাবেন, 9 হলে 9 এর ম্যাচিং পাবেন, 5 হলে 5 এর ম্যাচিং পাবেন। এবং এক লোক যদি 1000 বার পণ্য কিনে তার 1000 বার তাতে ম্যাচিং পাবেন। রিপারচেজ বেস বাইনারি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, গত 20 ইয়ার্স বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেট ইতিহাসে কোন লোকাল এবং ফরেন কোম্পানি এত সুন্দর প্ল্যান বাংলাদেশে আনতে পারেনি এবং লঞ্চ করাতে পারেনি, এবং তারা জানেও না। সো এই সর্বপ্রথম ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আপনাদের জন্য এমন চমৎকার একটা প্ল্যান নিয়ে আসছে, যেখানে সবাই ইনকাম করবে এবং আনলিমিটেড টাকা ইনকাম করবে। বিকজ এখানে আপনার টিমে যদি 100টা ছেলে লেফটে থাকে, 100টা ছেলে যদি রাইট 100টা লোক যদি রাইটে থাকে, 100 লোক লেফটে থাকে, তারা যদি প্রতিদিন তাদের ঘরের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিনে, আপনি প্রতিদিন প্রতি সপ্তাহে আপনি ম্যাচিং পেতে থাকবেন এবং সপ্তাহ শেষে কম বেশি ইনকাম পাবেন। এইভাবে একটা সময় কাজ করতে ধরে নেন আপনার লেফটে 1000 লোক হয়ে গেল, রাইটে 1000 লোক হয়ে গেল। এখন প্রত্যেকে 1 পিবির পণ্য না 250 টাকার পণ্য, একটা করে রেস্টুরেন্ট কি করলো, একটা শ্যাম্পু কিনলো বা 2টা শ্যাম্পু কিনলো তারা, বা একটা টুথপেস্ট কিনলো। হ্যাঁ, আপনি দেখা গেলো কি আপনার লেফটে 1000 পিবি হয়ে গেল, রাইটে 2000 পিবি হয়ে গেল। ধরেন রাইটে যারা আছে তারা প্রত্যেক 2 পিবি পণ্য গেল, 2000 পিবি হয়ে গেল, তাহলে 1000 ম্যাচিং হয়ে যাবে। কত, 14,000 টাকা ম্যাচিং, বাকি 1000 কি থাকবে, ক্যারি ফরওয়ার্ড থাকবে, যা হবে তাতেই ম্যাচিং। 1 পয়েন্ট থেকে মানে হাফ পয়েন্ট থেকে শুরু করে 1 লাখ পয়েন্ট পর্যন্ত কোনো স্লট বা লেভেল নেই। এইভাবে প্রতিদিন আপনার রাইটে ধরেন আপনার লেফটে 10,000 লোক আছে, রাইটে 10,000 লোক আছে, প্রত্যেকে কি করছে, নতুন লোক লাগবে না। এই 10,000 লোক যারা আছে পুরান, তার এখানে কোনো আইডি প্যাকেজ নেই। আমার 10,000 লোক লেফটে আছে, 10,000 লোক রাইটে আছে, 10,000 লোক প্রত্যেকে 1 পয়েন্ট 2 পয়েন্ট করে পণ্য কিনতেছে। সপ্তাহ শেষে দেখা গেল আমার লেফটে 1 লাখ পয়েন্ট হয়ে গেল, রাইটে 1 লাখ পয়েন্ট হয়ে গেল, তাহলে এই সপ্তাহ বিল আসবে 14 গুণ 14 লাখ টাকা। তো সপ্তাহে যদি 14 লাখ হয়, মাস হবে 56 লক্ষ টাকা। এই 56 লক্ষ টাকা পার মান্থ ইনকাম করার জন্য আপনার কন্ডিশন কি, মাত্র একটি কন্ডিশন, প্রতি 3 মাসে আপনাকে মাত্র 10 পিবি মানে 10 পয়েন্ট মানে হচ্ছে 2,500 টাকা, 2,500 টাকার পণ্য আপনার ফ্যামিলির জন্য আপনি কিনবেন প্রতি 3 মাসে।
এটা কিন্তু একবারে কিনতে হবে এমন কোনো কথা নেই, ভেঙে ভেঙে 1 পয়েন্ট 2 পয়েন্ট 5 পয়েন্ট করেও আপনি কিনতে পারেন। 3 মাসে মাত্র 10 পয়েন্টের পণ্য কিনলেই আপনি প্রতি মাসে 56 লাখ টাকা আপনি ইনকাম করবেন শুধু উইকলি ম্যাচিং বা টিম অর্ডার বোনাস থেকে। তাহলে আমরা দেখলাম 2 নম্বর ইনকাম প্লাটিনাম ক্লাব বোনাস থেকে আমি পাচ্ছি ডেইলি 42,000 টাকা, মাসে 12,60,000। আর টিম অর্ডার বোনাস উইকলি ম্যাচিং থেকে আমি পাচ্ছি উইকলি 14 লাখ টাকা, মাসে 56 লাখ। পার মান্থ 68,60,000 টাকা ইনকাম পাওয়ার জন্য কোনো কন্ডিশন নেই, শুধু একটাই কন্ডিশন, আমাকে প্রতি 3 মাসে 10 পয়েন্ট সমান 2,500 টাকা, 2,500 টাকার পণ্য কি করতে হবে, নিজে কনজিউম করতে হবে, আর আমার টিমে সেল হলেই কিন্তু আমি ইনকামটা পাচ্ছি 68,60,000 টাকা। ইটস এ হিউজ অ্যামাউন্ট বাংলাদেশ সিচুয়েশনে। আমি মনে করি যে প্রত্যেকে ইনকামটা করতে পারবে মাত্র 1 বছর যদি কাজ করে, কারণ এটা রিপার্চেস বাইনারি এবং একমাত্র ম্যাকডেসের প্ল্যান, ম্যাকডেসের মালিক ফিরোজ খান সবসময় এই জন্য এই কথাটা বলে, ফার্স্ট ইয়ার হার্ড ওয়ার্ক, রিয়েল হার্ড ওয়ার্ক, সেকেন্ড ইয়ার স্মার্ট ওয়ার্ক, থার্ড ইয়ার নো ওয়ার্ক, you will travel all over the world with financial freedom। মানে আপনি যদি একটা বছর মন প্রাণ দিয়ে, যেদিন কাউন্টার সেল শুরু হবে সেদিন থেকে 1 বছর আপনি হিসাব করবেন, মন প্রাণ দিয়ে ম্যাগনেসে করেন, আপনি 1 বছর পর কিছু লাগবে না, আপনি বাসায় ঘুমালে প্রতি মাসে 20-30 লাখ টাকা ইনকাম থাকবে। হ্যাঁ, সর্বোচ্চ 68,60,000 টাকা শুধু ম্যাচিং ইনকাম করতে পারবেন। ওকে, তারপরে আমরা চলে গেলাম। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো কি, আমি এভরি উইকস ক্লোজিং হবে, আমি পার উইক 14 লাখ টাকা, মাসে 56 লাখ টাকা আমি ইনকাম পাচ্ছি। তারপর আছে ক্যাশব্যাক বা রিপারচেস, মানে প্রথমবার আপনি যখন পিবিতে পণ্য কিনছেন আপনি স্পট কি পাইছেন, আপনার আপনার স্পট পাই। দ্বিতীয়বার আপনি যত পণ্য কিনবেন আপনার স্পট আপনি নিজে পাবেন, তার মানে 14 গুণ আপনি নিজেরটা নিজে পাবেন। ধরে নেন আপনি মিস্টার এ, এখন আপনি কি করলেন, 100 পিবির পণ্য কিনছেন, আপনার আপনার 1400 টাকা পাইছেন। পরবর্তীতে আপনি 1 পয়েন্টের পণ্য কিনছেন, আপনি 14 টাকা নিজেরটা নিজে পাবেন। 100 পয়েন্টের পণ্য কিনছেন, আপনি 1400 টাকা নিজে পাবেন। 200 পয়েন্টের আপনি 250 টাকা নিজে পাবেন। মানে যতবার পণ্য কিনবেন রিটেল তো পাবেন, পাশাপাশি নিজের 14 গুণ পিবির 14 গুণ ক্যাশব্যাক আপনি অলওয়েজ নিজেরটা নিজে পাবেন। প্রথমবার আপলাইন পাবো, দ্বিতীয়বার থেকে আপনি অলওয়েজ নিজের স্পটটা নিজে পাবেন, স্পট ইনকাম যেটা মানে স্পন্সর ইনকাম যেটা নিজেরটা নিজে পাবেন, এটাকে বলা হচ্ছে ক্যাশব্যাক বা রিপারচেস। এটা আনলিমিটেড ক্যাশব্যাক, আনলিমিটেড, কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন। মানে চমৎকার একটা ইনকাম। আমার আইডিতে মাল পণ্য কিনবো, আমার আইডি ইনকাম আমি নিজে পাবো। ওকে, তারপর আছে এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস বা মেন্টর বোনাস। এটা একটা চমৎকার ইনকাম। আপনি যাদেরকে জয়েন করাইছেন তারা আপনার ফার্স্ট জেনারেশন, সো লেফট হোক রাইট হোক, বাট যারা আপনার স্পন্সর তারা আপনার ফার্স্ট জেনারেশন। তারা এই সপ্তাহে যত টাকা উইকলি ম্যাচিং বিল পাবে তার 20% আপনি পাবেন। তারপর হচ্ছে ধরুন আপনি 100 জনকে মানে 50 জনকে জয়েন করেছেন, বা 10 জন বা 20 জন, 20 জনকে আপনি জয়েন করেছেন, ওই 20 জন হচ্ছে আপনার ধরেন ডিরেক্ট স্পন্সর। কিরকম, এর হ্যান্ডে বি, বির হ্যান্ডে সি, এভাবে লেফটে জয়েন করেছেন সবাইকে। হ্যাঁ, সবাইকে একজন নিচে একজন এভাবে দিয়ে গেলেন, কিন্তু স্পন্সরটা আপনার, প্লেসমেন্ট অন্যদের নিচে হলো, বাট স্পন্সরটা আপনার। সেক্ষেত্রে এই 20 জন লোক এই সপ্তাহে যত টাকা উইকলি ম্যাচিং বিল পাবে তার 20% আপনি পাবেন তাদের ইনকামের উইকলি ম্যাচিং। যদি 100 টাকা ইনকাম করে আপনি 20 টাকা পাবেন, 1 লাখ হলে 20,000 টাকা পাবেন, যদি 14 লাখ ইনকাম করে 2,80,000 টাকা পাবেন। হ্যাঁ, ফার্স্ট এটা হলো প্রথম স্পন্সর, ফার্স্ট স্পন্সর জেনারেশন থেকে। তারপরে ধরুন ওই 20 জন আর 200 লোক জয়েন করলেন, আপনার সেকেন্ড জেনারেশন যা সেল হবে, যা উইকলি যে ম্যাচিং ইনকাম আসবে, সেকেন্ড জেনারেশন সবাই সেখান থেকে 10%, থার্ড জেনারেশন থেকে পাবেন 10%, হ্যাঁ, ফোর্থ জেনারেশন থেকে পাবেন 10%। ইটস আনবিলিভেবল অ্যামাউন্ট। মানে আমি যদি 20 জনকে দিয়ে বুঝাই, 20 জন আনলো, 20 জন আমার ফার্স্ট জেনারেশন, আমি পাচ্ছি 20% তাদের উইকলি ম্যাচিং ইনকাম। ওই 20 জন আর 2 জন করলে 400 লোক হয়, 400 লোক থেকে আমি পাচ্ছি 400 লোকের টোটাল উইকলি ম্যাচিং ইনকাম পাচ্ছি 10%। 400 লোক যদি আপনার ধরেন আরো 4,000 লোক জয়েন করবো, ওই 4,000 লোকের উইকলি যে ম্যাচিং ইনকাম আসবে সেখান থেকে পাচ্ছি আমি 10%। ওই 4,000 লোকগুলো আরো 16,000 লোক জয়েন করবো, এটা আমার ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন থেকে 16,000 লোক এই সপ্তাহে যতটা উইকলি ম্যাচিং বিল পাবে, প্রত্যেকের আলাদা আলাদা আইডি থেকে আলাদা আলাদা মানে উইকলি ম্যাচিং ইনকাম থেকে আমি 10% পাচ্ছি। এটা ফোর্থ জেনারেশন। এটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস বা মেন্টর বোনাস। তো এটা পাওয়ার জন্য শর্ত হলো আপনার সিলভার র্যাঙ্ক অর্জন করলে আপনি 10%, গোল্ড হলে 20%, রুবি হলে 20, ইমারাল্ড হলে 20, গোল্ড হলে 25, রুবি হলে 30, ইমারাল্ড হলে 35, ডায়মন্ড হলে 40, ব্লু ডায়মন্ড হলে আপনি 45 এবং ব্ল্যাক ডায়মন্ড আপনি টোটাল 40% আপনি পাচ্ছেন এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস। ঠিক আছে, চমৎকার একটা আনলিমিটেড ইনকাম। ওকে,
আমরা তারপরে চলে গেলাম কোথায়, ফোর্টনাইট ফ্রিডম বোনাস বা স্যালারি প্ল্যান। স্যালারি প্ল্যান পাওয়ার শর্ত হলো প্রতি মাসে 2বার ক্লোজিং হবে, প্রতি মাসে 2বার ক্লোজিং হবে। তো আপনার লেফট এবং রাইটে যারা জয়েন, আপনার ডাইরেক্ট স্পন্সর, তারা আপনার ফার্স্ট জেনারেশন। উদাহরণের জন্য বলছি, ধরে নেন আপনি 30 জনকে জয়েন করেন, এই 30 জন হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন। 30 জন যদি সবাই লেফট সাইডে, তাতে সমস্যা নেই, লেফট হোক রাইট হোক, যারা আপনার ডিরেক্ট স্পন্সর তারা আপনার ফার্স্ট জেনারেশন। ওই 30 জন যদি প্রত্যেক 38 জন করে নেয়, তারা কত, 900 লোক। এই 900 লোক আপনার সেকেন্ড জেনারেশন। আপনি ফার্স্ট জেনারেশনে 30 জন এবং সেকেন্ড জেনারেশনে 900 লোক, সবাই মিলে এই 14 দিনে আপনি পণ্য বিক্রি করুন 1100 পিবি। 1100 পিবি সমান হচ্ছে 2,50,000 টাকার মতো হয়, 2,40,000 টাকা বা 30,000 টাকা। তো 2,40,000 টাকা পণ্য এই ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন মিলে বিক্রি করবেন, তাহলে আপনি ম্যাচিং স্পট শর্ত পাচ্ছেন। এর পাশাপাশি আরো 21,000 টাকা আপনি অনারিয়াম পাবেন কোম্পানি থেকে, 21,000 টাকা। পরবর্তী 21 দিনে আবার যদি আপনি কি করতে পারেন, 1100 পিবি পণ্য বিক্রি করতে পারেন, আবার পাবেন 21,000। তাহলে প্রতি মাসে পাবেন কত, 42,000 টাকা আপনি পাচ্ছেন অনারিয়াম কোম্পানি থেকে। এটা একটা এক্সট্রা ইনকাম। এটা একটা সময় ফিক্সড হয়ে যায়, আপনার যেমন ফেড ডিস্ট্রিবিউটর থাকে, হ্যাঁ, প্রত্যেকজন মান্থলি মেইনটেনেন্স করবে, এটা একটা সময় আপনার অটোমেটিক্যালি 1100 পিবি 1100 পিবি বিক্রি হয়ে যাবে, তো আপনি 42,000 টাকা অনারিয়াম ফিক্স পেয়ে যাবেন। ওকে, তারপরে আছে কি গ্লোবাল লিডারশিপ বোনাস, সারা ওয়ার্ল্ড থেকে পাবেন। আপনার প্রথম পাবেন গোল্ড, গোল্ড যখন আপনি র্যাঙ্ক অর্জন করবেন আপনি পাবেন 1%, রুবি হলে 2%, এবং হচ্ছে আপনি ডায়মন্ড হলে 3%, ব্ল্যাক ডায়মন্ড হলে আপনি পাচ্ছেন 4%। টোটাল পাচ্ছেন আপনি কত, আপনি পাচ্ছেন 10%। গোল্ড হলো 1%, রুবি হলো 2%, ডায়মন্ড হলে 3%, ব্ল্যাক ডায়মন্ড হলো 4%। টোটাল লিডারশিপ বোনাস পাচ্ছেন, গ্লোবাল লিডারশিপ বোনাস 10%। এটা সারা পৃথিবী সেল দেবে। কোম্পানি এখানে বলছে this is the calculated on the total company PB which will be paid on pro rata basis। তবে সারা দিবে কিন্তু গ্লোবাল লিডারশিপ বোনাস বা রেশিওটা করব pro rata basis, মানে সারা পৃথিবী আপনার গ্রুপ সেল দিবে। সো যার গ্রুপ সেল বেশি হবে তার লিডারশিপ কমিশনটা বেশি হবে, যার গ্রুপ সেল নেই তার লিডারশিপ কমিশনটা না। এখানে আমি একটু বলে রাখি, অনেক সময় আমরা বিভিন্ন নেটওয়ার্কিং আমরা দেখছি বিভিন্ন মানে গেমলাররা কি করে, যাদের টাকা আছে, সহজ সরল মানুষ, ধরেন একটা লোক রিটায়ার করছে, আর্মিতে ছিল, ওনার হাজার মানে অনেক টাকা আছে, তো উনি কি করলো, ওই লোকটাকে মানে মোটিভেশন দিয়ে একটা জায়গায় ইনভেস্ট করে, 1 কোটি 2 কোটি 5 কোটি ইনভেস্ট করে, কি করে র্যাঙ্ক অর্জন করে, তখন ওই লোকটার মানে গ্লোবাল লিডারশিপ বোনাস পাবে এই বিভিন্ন সম্পদ। কিন্তু মাসে মাসে সেল নেই, তাহলে কিন্তু মানে পাবে না। আমাদের কোম্পানিতে এরকম কোনো ইনভেস্টের সুযোগ নেই, যার যেটুকু প্রয়োজন সে ততটুকু পণ্য কি করবে, সে ততটুকু পণ্য কিনবে। হ্যাঁ, এখানে কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নিরুৎসাহিত করে, আপনার ঘরের প্রয়োজনে আপনি যতটুকু পণ্য ততটুকু আপনি কিনবেন। এখানে মানে ইনভেস্ট করে র্যাঙ্ক অর্জন করলেও সে কিন্তু পরবর্তী মাসে সেল না থাকলে আপনি গ্লোবাল লিডারশিপ বোনাসটা পাবে না। কারণ গ্লোবাল লিডারশিপ বোনাস পাওয়ার জন্য তাকে গ্রুপ সেল দিয়ে রেশিওটা করবে। এটা হচ্ছে ফিউরি জাস্টিস। কারণ যারা ন্যাচারাল টিম বিল্ড আপ করে, ন্যাচারালি টিম বড় করে ন্যাচারাল সেল দিবে, তারাই হচ্ছে লিডারশিপ বোনাস বেশি পাবে। হ্যাঁ, সো আশা করি এটা বুঝতে পেরেছেন। গ্লোবাল লিডারশিপ বোনাস এটা কোয়ার্টার দিয়ে আপনি পাচ্ছেন 10% সারা ওয়ার্ল্ড সেলে। তারপরে র্যাঙ্ক অ্যাডভান্স বোনাস, একটা চমৎকার ইনকাম, যে ইনকাম আমি খুব বেশি আমার ব্যক্তিগতভাবে আমি বেশি পছন্দ করি, কারণ এই ইনকামটা আমি ভক্ত বলা যায়। কারণ এটা এতটাই চমৎকার ইনকাম, আমি এটা কোনো টাইম ডিউরেশন নেই। র্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট বোনাস এই ইনকামটা পাওয়ার জন্য কোনো টাইম ডিউরেশন নেই, মানে যে দিন গিয়ে হয়, 10 বছর পরে হতে পারে, 5 বছর পরে হতে পারে, 2 মাস পরে হতে পারে, 20 বছর পরে হতে পারে, যখনই হবে তখনই আপনি পাবেন। এটা হচ্ছে র্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট বোনাস, ফিক্সড ট্যুর। হ্যাঁ, এক কথা আমি দিল্লিতে কি পেয়েছি, দিল্লিতে আমি কিন্তু টাকা পাইছি, ট্যুর পাইছি নাকি। এবার দিচ্ছে উইকলি, মানে এটা হলো উইকলি র্যাঙ্কের উপর আপনাকে ইনকাম দেবে। ডেইলি র্যাঙ্কটা হচ্ছে ডেইলি ইনকামের ম্যাচিং ইনকামের উপরে, আর উইকলি যে আপনি পিবি, সেই পিবি এসবির উপরে আপনি পাচ্ছেন কি, এসবি বা ডেইলি ইনকামের উপরে, ডেইলি ম্যাচিং এর উপরে আপনি পাচ্ছেন ডেইলি ট্যুর এবং ক্যাশ। আর পিবি বা উইকলি যে ইনকাম, সেটার উপর আপনি পাচ্ছেন কি, উইকলি র্যাঙ্ক, এবং হচ্ছে এটার উপর আপনি ক্যাশটাও পাবেন, ট্যুরও পাবেন। সো এখানে ডাবল ট্যুর, ডাবল ম্যাচিং, হ্যাঁ, ডাবল রিওয়ার্ড, হ্যাঁ, ডাবল র্যাঙ্ক, চমৎকার। মানে ম্যাগনেসের প্ল্যান নিয়ে আসলে ইটস এ সিম্পল প্ল্যান, বাট আসলে এই প্ল্যানটা নিয়ে আপনি যত রিসার্চ আপনি প্রেমে পড়ে যাবেন। ওয়ার্ল্ডের সবচেয়ে সহজ প্ল্যান বলা যায় ম্যাগনেসের প্ল্যান। হ্যাঁ, যেখানে খুব সহজে সবাই ইনকাম করবে, এভরিবডি উইল বি গেইনার, নোবডি উইল বি লুজার। সো আসেন আমরা র্যাঙ্ক অ্যাডভান্স বোনাসটা নিয়ে একটু আলোচনা করি। মানে কোম্পানি বলছে আপনি জয়েন করছেন, কাজ করতেছেন, যেদিন গিয়ে আপনি সিলভার র্যাঙ্ক অর্জন করেন, আপনি কোম্পানি থেকে 14,000 টাকা ক্যাশ পাবেন প্লাস থাইল্যান্ড ফি। মানে এটা টাইম ডিউরেশন নেই, যেদিন কি, যদি 10 বছর পরে হয় 10 বছর পরে পাবেন, 20 বছর 20 বছর পরে, যখনই হবে তখনই পাবেন, 2 মাস পরে 2 মাস পরে।
ঠিক আছে? তো এখন করোনাকালীন সময়ে আমাদের অলরেডি আপনারা জানেন যে ট্যুর অফ আছে। এখন কোম্পানি কি করতেছে? ওই মানে প্রিভিয়াস সাথে ক্যালকুলেশন করে আরো কিছু টাকা এড করে সবাইকে ক্যাশ দিয়ে দিচ্ছে। সো আপনি 14,000 টাকা সিলভার র্যাঙ্ক অর্জন করলে 14,000 টাকা ক্যাশ প্লাস থাইল্যান্ড ট্যুর। যখন গোল্ড র্যাঙ্ক অর্জন করবেন, মানে শুধু র্যাঙ্ক অর্জন করতে হবে, তাহলে আপনি টাকাও পাবেন শপিং করার জন্য, আবার ট্যুরও পাচ্ছেন। গোল্ড হলে আপনি পাবেন 35,000 টাকা প্লাস মালয়েশিয়া ট্যুর। রুবি হলে আপনি 17,000 টাকা পাবেন, সাথে পাবেন কি সিঙ্গাপুর ট্যুর, সিঙ্গাপুর ক্রুজ। শুধু শুধু সিঙ্গাপুর ট্যুর না, সিঙ্গাপুর ক্রুজ মানে সিঙ্গাপুর যাবেন, ঘুরবেন, ওখান থেকে আবার ক্রুজ শিপে উঠবেন, যেটা 7 স্টার মানে একটা জাহাজ, যেখানে আপনি 4 নাইট 5 ডেজ আপনি কি সমুদ্রের মধ্যে থাকবেন। হ্যাঁ, এটা আরেকটা দুনিয়া, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গাপুর ক্রুজ। আপনি যখন 1 লক্ষ ইমারল হবেন, আপনি পাচ্ছেন কোম্পানি থেকে 1,40,000 টাকা প্লাস মেডিটেন ক্রুজ। আপনি ডায়মন্ড হবেন, আপনি পাচ্ছেন 4,20,000 টাকা। দুবাই এবং ইউরোপের 3টা কান্ট্রি পাচ্ছেন, দুবাই এবং ইউরোপের 3টা কান্ট্রি, 3 কান্ট্রিজ। ব্লু ডায়মন্ড হলে আপনি পাচ্ছেন 14 লাখ টাকা, মানে 14 লাখ টাকা, এবং হচ্ছে লন্ডন এবং ইউরোপের 7টা কান্ট্রি। ঠিক আছে? তারপরে আমি আগে ইউরোপের 3টা কান্ট্রি পেয়েছি, নতুন করে ইউরোপের 7টা, টোটাল 11, মানে 10টা কান্ট্রি এবং লন্ডনের একটা কান্ট্রি, তার মানে 11টা ইউরোপের কান্ট্রি পাচ্ছি। আর ব্ল্যাক ডায়মন্ড হলে আপনি 35 লক্ষ টাকা ক্যাশ পাচ্ছেন প্লাস ফাইনালি ইউএসএ ট্রিপ, ফাইনালি আপনি পাচ্ছেন ইউএসএ ট্রিপ। সো এখানে কি করতে হবে? র্যাঙ্ক অ্যাডভান্স পাওয়ার জন্য শুধুমাত্র আমাকে র্যাঙ্ক অর্জন করতে হবে, তাহলে আমি ক্যাশটাও পাচ্ছি আবার ট্যুরও পাচ্ছি। ওকে, ধন্যবাদ। তারপর আছে আপনার যেটা আমি আপনাদেরকে অলরেডি আমাদের মার্কেটিং প্ল্যান আলোচনা শেষ, এখন আমি যেটা দেখাবো সেটা হলো যে আপনার আমাদের কিছু লিডার যারা অলরেডি ম্যাগনেসায় মোটামুটি 2, 3, 4, 5 বছর কাজ করতেছে, তারা অলরেডি কি পরিমাণ টাকা ইনকাম করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যারা টপ লিডার, হ্যাঁ, যারা মানে গ্লোবালি তারা ইনকাম করছে, যেমন একজন লিডার ইনকাম উইকলি মানে সপ্তাহে, এটা কিন্তু উইকলি, এবং আরএস মানে ইন্ডিয়ান রুপিতে দেওয়া আছে, উইকলি ইনকাম 13,86,352। এটা ইজ নট মেকিং, এটা তার আইডি থেকে নেওয়া। হ্যাঁ, উইকলি ইনকাম হচ্ছে 13,86,352 রুপি। উনি সাধারণ স্কুল টিচার ছিলেন। তারপর আরেকজন লিডার, ওনার উইকলি ইনকাম হচ্ছে 11,50,706। আরেকজন হচ্ছে লেডি ডিস্ট্রিবিউটর, মহিলা ডিস্ট্রিবিউটর, উনি সাধারণত একটা হসপিটাল নার্স ছিল। আজকে ওনার উইকলি ইনকাম হচ্ছে 10,27,364 রুপি। আরেকজন মাত্র 22 বছর একটা মেয়ে, হ্যাঁ, তার ইনকাম হচ্ছে 9,37,945 রুপি। তারপর হচ্ছে এটা একটা ছেলে ভুটানের, বয়স কম, 22-23 বছর বয়স, ওর উইকলি ইনকাম হচ্ছে 9,33,260 রুপি, ইন্ডিয়ান রুপি। আরেকজন লিডার, ওনার ইনকাম হচ্ছে 8,84,000 রুপি, উইকলি ইনকাম 8,52,000 রুপি। মানে এই যে লিডার গুলো প্রত্যেকে 10 লাখ 12 লাখ রুপি উইকলি কামাচ্ছে, তাই আপনি চিন্তা মাসে কিন্তু 40 লাখ রুপি হয়, 40 লাখ রুপি বাংলা টাকা আপনার 50 লাখ টাকার সমান। আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ অনেক লিডার আছে যারা কাউন্টেসেল শুরু হলে উইদিন 1 ইয়ার্স এর মধ্যে 50 লাখ টাকা ইনকাম টাচ করবে, এবং এর অসংখ্য লিডার থাকবে যারা 10 লাখ 20 লাখ ইনকাম করবে, বিশ্বাস করি ইনশাল্লাহ। ঠিক আছে?